ফেসবুক ওয়েবে একটু জানাও তো সব কিছু ওকে আছে কিনা। ওকে, আমরা শুরু করে দিচ্ছি, একটা মিনিট। সুভাশিস, মারুফ সবাই আছো? যাই হোক, আমরা শুরু করে দিই। ওকে, আজকের ক্লাসটা হচ্ছে বেশ কাজের। আজকে হচ্ছে আমরা একটু দেখো, আমাদের ক্লাস হবে খুব ছোট, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অর্গানিক আমাদের জটিল করার কোনো দরকার নেই। আমি যা পড়াবো এটা পড়লে ইভেন তোমার অ্যাডমিশনে ভার্সিটি বুয়েটের ম্যাক্সিমাম জিনিস কভার হয়ে যাবে। তো আজকে লেকচার নাম্বার হচ্ছে 7, আর আমার ক্লাস নাম্বার হচ্ছে 3। ঠিক আছে, হিমেল হচ্ছে তোমাদের 4টা ক্লাস নিয়েছিল, এরপর থেকে আমি শুরু করছি। ফার্স্ট ক্লাসে অ্যালকেন পড়ানো শেষ, সেকেন্ড ক্লাসে অ্যালকিন, থার্ড ক্লাসে অ্যালকাইন। আজকে ভাবছিলাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইটও পড়াবো, কিন্তু এটা না পড়ে আমি একটা কাজ করাবো। আজকের টপিক হচ্ছে অ্যালকাইন, আর হচ্ছে সিকিউ সলভ করাবো। ঠিক আছে, এই টপিকগুলোর উপর আপাতত একটা সিকিউ সলভ করাবো। একটা না, মানে কয়েকটা সিকিউ দেখাবো, এই টপিকগুলো যেগুলো পড়ছে এইভাবে কীভাবে কাজ। এমসিকিউ তো একদম ইজি, মানে মনে হবে এমসিকিউ পরীক্ষা দিতে গেলে আমি খাতায় যা লিখছি এগুলো থেকে বরাবর কোয়েশ্চেন আসবে, একদম বরাবর কোয়েশ্চেন, কোনো মিস নেই। অ্যালকাইনের মজার দিক যদি আমরা বলি, অ্যালকাইনের মধ্যে তোমার বিক্রিয়া পড়তে হবে সর্বসাকুল্যে, মানে তোমার যদি বলি হচ্ছে মানে খুব বেশি পড়তে চাও তা 5টা বিক্রিয়া পড়তে হবে। বিষয় বুঝছো, মানে জোর করে যদি তুমি বানাও, আমি যদি জোর করে বানাই তাহলে হয়তো 6টা বানাতে পারবো, তোমার বিক্রিয়া পড়তে হবে 5টা ম্যাক্সিমাম। ঠিক আছে, এর মানে বুঝছো আজকের বিক্রিয়া হচ্ছে আমাদের কয়টা? 5টা। ফার্স্টে 2 দিনে আমরা 10টা করে পড়ছিলাম, আজকে হচ্ছে আমরা কি 10টা পড়বো না। অ্যালকাইন, তো অ্যালকাইনের 1 নম্বর বিক্রিয়াটা আমি পড়াচ্ছি। 1 নম্বর বিক্রিয়াটা খুব মজার একটা বিক্রিয়া, এটা তোমরা 2 জায়গায় পড়ছো। এটা হচ্ছে একবার ওই যে এসএসসিতে থাকতে পড়ছো, এরপর হচ্ছে এইচএসসিতে আসার পর মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন যেটা আছে ওই চ্যাপ্টারটার মধ্যে কিন্তু এটা আছে। একাডেমিকে এগুলো একদম ধরে ধরে ওই যে মৌলের পর্যাবৃত্ত ধর্মে পড়েছে। তোমাদের মোটামুটি অনেকগুলো বিক্রিয়া দেখাইছি যতটুকু দরকার, কারণ এখন ফাইনাল রিভিশন, তেমন না যে আসলে তুমি অহেতুক বেশি অপ্রয়োজনীয় জিনিসে টাইম দেওয়ার দরকার নেই। তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, এখান থেকে কি হবে বলো তো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস ইথাইন। তুমি হয়তো বুঝতে পারছো না, বাট এই বিক্রিয়ার পাশে তোমার কিন্তু 5 স্টার দিতে হবে। তাহলে এটা হচ্ছে কি ধাতব কার্বাইড। ঠিক আছে, এটা হচ্ছে ধাতব কার্বাইড। গ্রুপ 2 এর কার্বাইড যেগুলো আছে, এটা হচ্ছে কি বলতো? ক্যালসিয়াম কার্বাইড, এর সাথে পানির বিক্রিয়া, এর মানে ক্যালসিয়াম কার্বাইডের আর্দ্র বিশ্লেষণে কি পাওয়া যায়? ইথাইন পাওয়া যায়।
ঠিক আছে, ক্যালসিয়াম কার্বাইডের আদ্র বিশ্লেষণে কি পাওয়া যায় বলো তো? ইথাইন পাওয়া যায়। তোমাদের মনে আছে শুধুমাত্র ক্যালসিয়াম কার্বাইড না, আমি যদি ম্যাগনেসিয়াম কার্বাইড দিয়ে দিই বা ধরো কি দিয়ে দিই, গ্রুপ 2 এর মধ্যে কি আছে বলো তো? তোমাকে ধরো বুয়েট চিন্তা করলেও হচ্ছে কি, বোর্ড পরীক্ষায় চিন্তা করবে না, ধরো বুয়েট চিন্তা করলো কি বোর্ড পরীক্ষা এটাই দিবে, বুয়েট চিন্তা করলো কি বেরিলিয়াম ম্যাগনেসিয়াম বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ, তাই না? এরপরে যেটা আছে এটা কিন্তু আমার কি, ওইটা কিন্তু এরপরে যেটা আছে বাটিতে, এরপরেরটা রেডিও অ্যাক্টিভ। তাহলে তোমাকে ধরো বুয়েট দিল কি এই কাহিনী, তোমাকে দিল হচ্ছে বাকটু, এটা যেমন কাকটু আছে না, কাকটুর সাথে পানির বিক্রিয়া, এটা ধরো দিল কি বলতো বাকটুর সাথে পানির বিক্রিয়া। ঠিক আছে, তাহলে বাকটুর সাথে পানির বিক্রিয়া কি পাওয়া বলো তো? এটা দেখে ভয় পাওয়ার কিছু আছে? এই জিনিসটাকে আমরা কি বলবো? কার্বাইড, বেরিয়াম কার্বাইড। এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। আমার সাথে মুখে বলো, এটা বুয়েট দিবে, এটা বোর্ড পরীক্ষায় দিবে না। তাহলে এটা কি পাবা? হাইড্রোক্সাইড পাবা, হাইড্রোক্সাইড পাবা। আর কি পাবা? কিছু না, প্লাস মাইনাস বিক্রিয়া। অনেকে চিন্তা করতেছে আরে কি নাকি পড়াচ্ছি, কিছুই নাই। যে দেখো 2 প্লাস, এটা হচ্ছে 2 মাইনাস। আর আমরা সবাই জানি কি বলতো, পানির মধ্যে কি আছে? প্লাস আছে, মাইনাস আছে। তাহলে তুমি একটু যদি মনোযোগ দিয়ে এখানে দেখো, মনোযোগও দেওয়া লাগবে না, এমনি দেখো, তাহলে কি হবে? ক্যালসিয়াম 2 প্লাসের সাথে ওএইচ মাইনাস আসবে। এই হচ্ছে দুইটা প্লাস। একে ঠান্ডা করতে ওএইচ কয়টা লাগবে বলো তো? দুইটা লাগবে। দুইটা প্লাসটা ঠান্ডা করতে কি লাগবে? দুইটা ওএইচ লাগবে। সি টু 2 মাইনাস, তাহলে এটা ঠান্ডা করার জন্য কি লাগবে বলো তো? দুইটা এইচ প্লাস লাগবে। তাহলে C2H2, C2H2 মানে কি বলো তো? ইথাইন। তাহলে গ্রুপ 2 এর কার্বাইডের আদ্র বিশ্লেষণে কি পাওয়া যায়? ইথাইন পাওয়া যায়। ঠিক আছে, গ্রুপ, তাহলে এখানে কি হবে? এটা প্লাস ইথাইন। এবার ধরো বুয়েট চিন্তা করলো যে না, তোমার আরেকটু বাজায় দেখি, তোমাকে আরেকটু বাজায় দেখি। এখানে এটা দুইটা লিখতে হবে না, আমি বোঝার জন্য ফার্স্ট হাতে লিখছিলাম। ঠিক আছে, তোমাদের যখন আমি মৌলের পর্যাবৃত্ত ধর্ম পড়ছি, যদিও জানি না তোমাদের এই এফআরবিতে আমি এটা পুরোটা বলছি কিনা। ঠিক আছে, তোমাদের যেমন ধরো কি গ্রুপ 1 যেটা আছে, এমনি করে ধরো দিলাম, এর সাথে কার্বনের ধরো বিক্রিয়া দিলাম। ঠিক আছে, গ্রুপ 1 এর এগুলোর সাথে কার্বনের বিক্রিয়া দিলাম। ধরো দিলাম। আবার পাশাপাশি আমি লিখছি হচ্ছে গ্রুপ 2 এর সাথে, এটা আমি এমনি জাস্ট এক্সট্রা বলতেছি, এটা বোনাস, এটা এফআরবির পড়া না, এটা জাস্ট বোনাস হিসেবে বলতেছি। ঠিক আছে, এগুলো অ্যাডমিশনে তোমার জানা লাগবে, তাহলে মানে অ্যাডমিশনে মাথা রাখলে হবে, তাও আসে না কঠিনভাবে। এর সাথে যখন কার্বনের বিক্রিয়া হয় তখন কি পাওয়া যায় দেখো তো? এটার ক্ষেত্রে পাওয়া যায় হচ্ছে যেমন ধরো কি ব্যাক টু, এরপর কি MgC2, কাক2, বাক2, এমনি করে। বিষয় বুঝতে পারছো? এর কারণ হচ্ছে এটা কি 2 প্লাস, 2 প্লাসের সাথে 2 মাইনাস। আর এখানে হবে কিন্তু লিটু C2। ঠিক আছে, লিটু C2। আমাদের এক বন্ধু ছিল, আমার এক বন্ধু ছিল, এটা বন্ধু না, মানে কি বলা যায়, লিটু। ঠিক আছে, লিটু C2। যাই হোক, এ হচ্ছে একবার আমার পরীক্ষার আগে আমার বই নিয়ে কোথায় জানি ঘুমিয়ে গেছিল। বিষয় বুঝছো? পরে পরীক্ষার আগে এর উদ্ধার করা হয়েছে। মানে বুঝলাম যে ঘুমাইছিল এক রুমে গিয়ে পরীক্ষার আগে। বই কিনে নেই, পরীক্ষার দিন সকালে বই নিয়ে আবার হচ্ছে নিচে তো নিচে, এরপর আবার ঘুমাইয়া গেছে। তো এটা কি দেখো তো, লিথিয়ামের সাথে কার্বাইড কি হবে বলো তো? লিটু C2। তো বুঝতে পারছো, এগুলাকে যদি আদ্র বিশ্লেষণ করা হয়, এগুলো সবগুলাকে যদি তুমি আবার আদ্র বিশ্লেষণে, কার্বাইড না, এটার নাম কি? লিথিয়াম কার্বাইড, ম্যাগনেসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড, বেরিয়াম কার্বাইড, রূপ, এটা কি পটাশিয়াম কার্বাইড, এমন করে করে তুমি ধরো বললা। বিষয় বুঝছো? কার্বাইড। তাহলে এখানের মধ্যে তোমাকে ধরো বুয়েট করলো কি, বুয়েট এটা করতে পারে, বুয়েট ধরো দিয়ে দিল কি, বোর্ড পরীক্ষায় কোনটা দিবে বলো তো? শুধু এইটা, শুধু এইটা বোর্ড পরীক্ষায়। তাহলে এখানে কি দিয়ে দিল ধরো তো? লিটু C2 দিয়ে এর সাথে পানির বিক্রিয়া, এর মানে কি লিথিয়ামের কার্বাইড। তাহলে এটা কি হবে? লিথিয়াম হাইড্রোক্সাইড প্লাস ইথাইন। এর মানে যে কোনো ধাতব কার্বাইডের আদ্র বিশ্লেষণে কি পাওয়া যায়? ইথাইন। ঠিক আছে, ধাতব নাইট্রাইটের আদ্র বিশ্লেষণ হলে পাওয়া যায়, আদ্র বিশ্লেষণ মানে পানির সাথে বিক্রিয়া, ধাতব নাইট্রাইটের পাওয়া যায় হচ্ছে অ্যামোনিয়া, ধাতব কার্বাইডের ক্ষেত্রে কি পাওয়া যায়? ইথাইন। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর বিক্রিয়া। এটুকু সবাই লিখে নাও, আমি এটার জন্য 5 সেকেন্ড টাইম দিচ্ছি, এরপরে আমি পরের পেজের জন্য 5 সেকেন্ড টাইম দিব।
এটা লিখে নাও। এইগুলো 2 হয়ে যাবে কারণ ওর পাওয়ার তো কম। এটা হচ্ছে কার্বাইড হচ্ছে 2 মাইনাস, তাহলে ওরা ঠান্ডা করতে এটা লাগবে 2 প্লাস। এগুলো সেই জন্য দিচ্ছে একটা করে, ঠিক আছে, এগুলোরে সেই জন্য দিচ্ছি কি বলতো একটা করে। বাট এখানে কি লাগবে বলতো, এটা একটা প্লাস করে, তাহলে এর কি লাগবে, দুইজনের লাগবে, ঠিক আছে। বিষয় বুঝছো মনে হয়। এগুলো হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্মের 3rd চ্যাপ্টার, ফার্স্ট পেপারের 3rd চ্যাপ্টারের পড়া। বোর্ড পরীক্ষায় লাগে? বোর্ড পরীক্ষা এরকম লাগে না, ঠিক আছে। এরপর আমি বলছিলাম মনে হয় খুব বেশি লাগে না, এরপরেও বলছিলাম ইভেন অ্যাডমিশনেও খুব বেশি দিতে চায় না স্যাররা। একটু দেখো তো, সব কিছু তো পড়লা, এটা একটু আমাকে বলো। হলো ক্যালসিয়াম কার্বাইড, বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন দেখো, ক্যালসিয়াম কার্বাইড কোনটা হবে এখানে সবাই বুঝতে পারছো? এটার মানে হচ্ছে কি বলতো, ক্যালসিয়াম কার্বাইড, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বাইড। এবার এটা হচ্ছে বোর্ড পরীক্ষার ইজি ভার্সন, এটা হচ্ছে ইজি, এটার পাশে আমি লিখে রাখি, এটা হচ্ছে ইজি কোয়েশ্চেন। এবার আমি একটা কঠিন কোয়েশ্চেন দিই, ঠিক আছে, বোর্ড পরীক্ষায় তো কঠিন কোয়েশ্চেনও দিতে পারে। দেখি এটা বলো তো, মানে ওই বিক্রিয়া থেকে আর কি কি মানে সাপ্লিমেন্ট কি বলা যায়, আর কি কি কোয়েশ্চেন আসতে পারে এটা দেখাচ্ছে। কার্বাইড আয়নে সিগমা বন্ধন ও পাই বন্ধন সংখ্যা, অনেকে হুট করে কার্বাইড আয়ন চিনবেও না, ঠিক আছে। কার্বাইড আয়নটা অনেকে হুট করে চিনবেও না যে এটা কোন আয়নের কথা বলতেছে। তাহলে তোমরা একটু উত্তর দাও তো, এটা দেখি, কার্বাইড আয়নের সিগমা বন্ধন এবং পাই বন্ধনের সংখ্যা। তো অনেকে দেখছি এ বলছো, ঠিক আছে, অনেকেই হচ্ছে এ বলছো, তাই তো, হ্যাঁ, অনেকের উত্তর দেখছি এ। এবার একটু দেখো, আমি আর বেশি দেখছি না, তো একটু দেখো তো, C2 2 এটা হলো কার্বাইড। কার্বাইডে তুমি যদি আসল চেহারা দেখো, এটা হচ্ছে এইরকম, ঠিক আছে, এটা হচ্ছে এইরকম, বুঝছো। এখানে কিন্তু দুইটা মাইনাস, এই কারণ কি তুমি একটু দেখো তো, কি সুন্দর বিষয়, কার্বনের একটা দুইটা তিনটা হাত, এই কার্বনের একটা দুইটা তিনটা হাত, ওর হাতটাকে হচ্ছে 4টা, তাহলে এখানে আরেকটা হাত যেহেতু ও করতে পারে নাই, আর একটা ইলেকট্রন দিয়ে হাত, এর মানে বন্ধন যেহেতু করতে পারে, ইলেকট্রনগুলো ওর মাথার উপর আছে, ও 3টা বন্ধন করছে, ইলেকট্রনগুলো ওর মাথার উপর আছে। তাহলে তুমি যদি দেখো এখানের মধ্যে একক বন্ধনটা হয় ফার্স্ট যে বন্ধনটা, এটা হচ্ছে কি একটি সিগমা, এরপরে যে আরো বন্ধন হলো, আরো দুইটা বন্ধন হলো, এগুলো কি হবে বলো তো, পাই বন্ধন, ঠিক আছে। আরো দুইটা যে হলো এটা হচ্ছে কি পাই বন্ধন, তাহলে একটা সিগমা দুইটা পাই, ঠিক আছে, একটা সিগমা দুইটা পাই, বুঝতে পারছো মনে হয়। ঠিক আছে, এই যে দেখো, তাহলে এটা ক্যালসিয়াম কার্বাইড যখন আমরা বলি, আমি যদি বিক্রিয়াটা আরেকবার তোমাকে দেখাই, প্লাস পানির বিক্রিয়া আসলে কি কাহিনী হচ্ছে, এই যে দেখো তো, তুমি আরো যদি একটু মনোযোগ দিয়ে দেখতে চাও একে, তাহলে কি হবে, কার্বাইড মানে হচ্ছে সি, এইটা দুইটা মাইনাস, এটা ঠান্ডা করতেছে কে বলো তো, একটা প্লাস,
ঠিক আছে, একটা প্লাস। আর এখানে আসতেছে কি বলতো, একটা প্লাস মাইনাস। তাহলে এবার দেখো প্লাস মাইনাস ওরা কি করবে, বিনিময় করবে, অদল বদল করবে নিজেদের সাথে। ঠিক আছে, এই যে দেখো ক্যালসিয়াম 2+ সাথে তাহলে কি যাবে, OH মাইনাস যাবে, কয়টা যাবে, দুইটা। কার্বাইডের সাথে H+ কয়টা যাবে, দুইটা। বুয়েট জিজ্ঞেস করলো পানি কয়টা লাগে একটা কার্বাইডের জন্য, দুইটা। ঠিক আছে, বিষয় বুঝছো? আমি জাস্ট এটার চেহারা দেখানোর জন্য বললাম এটা। ঠিক আছে, কার্বাইডটা হচ্ছে এরকম। তাহলে এখানে কি হয়ে যায়, এখানে এসে তাহলে এখানে কি H+, লিথিয়াম Li2C2 কেন বলি, কারণ এখানে একটা লিথিয়াম প্লাস লাগবে, এখানে একটা লিথিয়াম প্লাস লাগবে। যাই হোক, এটা বোঝা গেছে। তো এটা MCQ আসছে, ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়া কি পাওয়া যায়, ইথাইন পাওয়া যায়। ঠিক আছে, ইথাইন পাওয়া যায়। প্রোপাইন কি পাওয়া যায়, প্রোপাইনও পাওয়া যায় এখান থেকে না। কার্বাইডের মধ্যে বিভিন্ন শ্রেণী আছে, এগুলো নিয়ে একাডেমিকে তাও হচ্ছে জাস্ট বিক্রিয়াটা দেখাচ্ছি, তোমাদেরকে দেখাতে পারি, দরকার নেই কোনো বোর্ড পরীক্ষা তো এখন দরকার নেই, দেখাবো না। ঠিক আছে, দরকার নেই শুধু শুধু। ঠিক আছে, প্রোপাইনও কিন্তু পাওয়া সম্ভব। তো এই বিক্রিয়াটা এখানে শেষ। ঠিক আছে, একটু দেখো এবার। এবার এবার আসি আমরা 2 নম্বর বিক্রিয়ায়, অ্যালকাইনের 2 নম্বর বিক্রিয়া। অ্যালকাইন 1 কি বলতে পারবেন, অ্যালকাইন 1 জিনিসটা কি? ঠিক আছে, অ্যালকাইন 1 জিনিসটা কি, এটা কি বলতে পারবা? এখানে মূলত ওই বিক্রিয়াটা লাগে। আমি যদি গুরুত্ব বলি এটা এবং ওইটা, এখন যেটা পড়াতে চাইতেছি ওই দুইটা থেকেই আসে। বিষয় বুঝছো, এই দুইটা থেকে আসলে হচ্ছে সব কোয়েশ্চেন আসে, জাস্ট এই দুইটা জিনিস থেকে সব কোয়েশ্চেন আসে। এরপর আরেকটা বিক্রিয়া এর আগে একটু বলে রাখি, এটা হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড আর ভিসিনাল ডাইহ্যালাইড। এই যে দেখো, ঠিক আছে, ধরো এখানে হচ্ছে একটা হ্যালোজেন আছে, এখানে একটা হ্যালোজেন আছে, আর এখানে কি আছে, এক কার্বনে দুইটা হ্যালোজেন আছে। ঠিক আছে, এখানের মধ্যে বলো তো কোনটা জেমি কোনটা ভিসি। ঠিক আছে, কোনটা জেমিনাল ডাইহ্যালাইড, এটাকে বলা হয় ডাইহ্যালাইড, এটাও একটা ডাইহ্যালাইড। ঠিক আছে, এটাও একটা ডাইহ্যালাইড। এর মধ্যে কোনটা জেমিনাল কোনটা ভিসিনাল। ঠিক আছে, মনে রাখবো হচ্ছে ভিসিনাল ভিন্ন, ভিসিনাল হচ্ছে পাশাপাশি ভিন্ন দুই কার্বনে থাকলে এদেরকে বলা হয় ভিসিনাল। এই কোয়েশ্চেনটা স্যারদের খুব পছন্দ, মানে পছন্দ মানে খুবই পছন্দ। তাহলে ভিসিনাল ভিন্ন কার্বন মনে রাখবা, তাহলে এটারে বলা হয় ভিসিনাল ডাইহ্যালাইড, ডাইহ্যালাইড। আর এটারে কি বলে বলতো, যদি একই কার্বনে দুইটা হ্যালোজেন থাকে তখন এটাকে বলা হয় কি, জেমিনাল ডাইহ্যালাইড। জেমিনাল ডাইহ্যালাইড। ঠিক আছে, জেমিনাল ডাইহ্যালাইড। আর এটা হচ্ছে পাশাপাশি দুইটা ভিন্ন কার্বনে যদি হ্যালোজেন থাকে, এটা শুধুমাত্র ক্লোরিন না, এটা ধরো ব্রোমিন আছে, এখানে আয়োডিন আছে, তখন এটাকে আমরা বলি হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড। ঠিক আছে, ভিসিনাল ডাইহ্যালাইড। তাহলে এবার একটু দেখো তো এটা কেন বলছি এটার কথা। এর কারণ ডাইহ্যালাইড থেকে তোমার HX অপসারণের মাধ্যমে আমরা অ্যালকাইন বানাতে পারি। অর্থাৎ ডাইহ্যালাইড যদি থাকে এর থেকে আমরা কি করতে পারি একটু দেখো তো। ধরো এই ডাইহ্যালাইডটা আছে, এর সাথে আমরা যদি অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিই। ঠিক আছে, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিই, যখন সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে এবং ও অ্যালকোহলের মধ্যে থাকে, অ্যালকোহল খাই, তখন ও কি হয়ে যায় বলতো, পাগল হয়ে যায়। পাগল হয়ে ও কারে খুঁজে বলতো, ওর সবচেয়ে পছন্দের জিনিস কি বলতো, অ্যাসিড। তো ও করে কি, এখান থেকে Cl, পাশের কার্বন থেকে H, এইখান থেকে Cl, পাশের কার্বন থেকে H, তাহলে কি হবে বলতো, দুইটা HCl অপসারণ করে, ফলে এখানে কি হয়, ট্রিপল বন্ড ক্রিয়েট হয়। মানে বুঝছো, আমরা যখন ইথিন প্রস্তুতি পড়ছিলাম তখন পড়ছিলাম হচ্ছে কি ডাইহ্যালাইড লাগে নাই, তখন আমার হচ্ছে হ্যালাইড থেকে। আমি একটু দেখাচ্ছি, তাহলে এটা কি হয়ে গেল বলতো, এখানে HCl এসে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। বুঝো নাই তোমরা, এই বিক্রিয়াটা পড়ছিলাম, আমি জাস্ট সিমিলার বিক্রিয়াটা দেখাই। এই বিক্রিয়াটা অনেক ইম্পর্টেন্ট, এখন আমি যেটা লিখছি এটা অনেক ইম্পর্টেন্ট, এটা বেশি আসে, এটা আসে না। ঠিক আছে, এটা আসে না। তাহলে এটা হচ্ছে কি অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে কি এলিমিনেশন বিক্রিয়া। এখানে কি হয়, অ্যালকোহলীয় মাধ্যমে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে ও কি হিসেবে কাজ করে, ক্ষার হিসেবে কাজ করে। ও কি হিসেবে কাজ করে, ক্ষার হিসেবে,
ক্ষার হিসেবে কাজ করে। ক্ষার হিসেবে ও কি করে বলতো, অ্যাসিডকে খুঁজে। তাহলে এখান থেকে সিএল, এখান থেকে এইচ, আর এখান থেকে সিএল, এখান থেকে এইচ, এখান থেকে সিএল, এখান থেকে এইচ, এখানে দুইটা HCl অপসারণ হচ্ছে। তাহলে এখানে কি হয়ে যায় বলতো, এখানে হয় CH2 ডাবল বন্ড CH2। ঠিক আছে, তাহলে যদি হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, তখন পাই হচ্ছে আমরা অ্যালকিন। যদি ডাইহ্যালাইডের সাথে, যেমন এটা একটা ভিসিনাল ডাইহ্যালাইড, এর সাথে যখন অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হয় তখন পাই হচ্ছে আমরা কি বলতো, অ্যালকাইন। মানে এখানে ডাইহ্যালাইড দিলে কি হবে, এটা ধরো বুয়েট দিতে পারতো, এটা দিছে, এটা তো একদম সবাই দেয়, এটা ডিইউও দেয়, এটা মেডিকেলও দেয়, এটা কুমিল্লা বোর্ডও দেয়, এটা ঢাকা বোর্ডও দেয়, এটা চট্টগ্রাম বোর্ডও দেয়, সব জায়গায় দেয়, এটা কোথাও দেয় না। এটা ধরো এখন কি করলো, কোনো একটা বোর্ড দিল হচ্ছে এটার সাথে অ্যালকোহলীয় সোডিয়াম, তাহলে এখানে কি হবে বলতো, এ কি হয় HCl খুঁজে, তাহলে এখানে দুইটা HCl অপসারণ করে কি পাবো আমরা, ইথাইন পাবো। তোমাদের একটা বিষয় বলে রাখি, হাজারি স্যার যদিও জটিলতায় চাইনি, তোমাদের জন্য এরকম সিম্পল রাখছে জিনিসটা, কিন্তু এটা ফার্স্ট স্টেপ এটা দিয়ে হয়, পরের স্টেপে আরেকটু স্ট্রং বেসের দরকার হয়, যেমন NaNH2। ঠিক আছে, NaNH2 এরকম বেসের দরকার হয়, সেজন্য বলে রাখছি। কেন, যদি পরবর্তীতে কখনো হচ্ছে তোমরা নিজেরা শিক্ষিত হয়ে অনেক পড়ালেখা করো, তখন দেখবো হচ্ছে এই বেসটা হচ্ছে সাফিসিয়েন্ট না ইথাইন পর্যন্ত যাওয়ার জন্য। এটা দিলে পরের স্টেপটার জন্য তোমার আরেকটু স্ট্রঙ্গার বেসের দরকার হয়। তো একাডেমিকেও যে বলছি, তোমাদের এই পয়েন্ট একটু বলে রাখলাম, NaNH2 এটা হচ্ছে সেকেন্ড স্টেপে লাগে। আপাতত তোমার মাথা নষ্ট করার দরকার নেই, যেহেতু হাজারি স্যার দেয় না, এমনি লিখে রাখলাম। ঠিক আছে, বাট তোমার জানা লাগবে না। ঠিক আছে, তোমার জানা লাগবে না, এটুক পরে নাও। এটা হচ্ছে মোটামুটি ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া। আগের বিক্রিয়াটা কত, একদম আজকের শুরুর বিক্রিয়াটা তুমি 5 স্টার দাও, 1 নম্বর বিক্রিয়াটা 5 স্টার দাও। ঠিক আছে, এটা হচ্ছে 5 স্টার বিক্রিয়া। আর এখন যে বিক্রিয়াটা পড়ালাম এটা হচ্ছে 1 স্টার বিক্রিয়া। এখন যে বিক্রিয়াটা পড়াইছি এটা হচ্ছে 1 স্টার, কিন্তু এটার মধ্যে এই জিনিসটা আবার 5 স্টার। কোনটা জেমিনাল ডাইহ্যালাইড, কোনটা বিসিনাল ডাইহ্যালাইড, এটা হচ্ছে 5 স্টার, আবার এটা 5 স্টার এই জিনিসটা। তো এইটুকু লিখছো মনে হয়। আমি একটা কোয়েশ্চেন দিয়ে মুভ করি, একটা জাস্ট MCQ দিই ছোট। এই তোমার জীবনে তুমি যদি সামনে পরীক্ষাগুলোর ভিতর জেমিনাল ডাইহ্যালাইড না পাও, এটা তোমার দুর্ভাগ্য। মানে কোনো একটা MCQ এখন থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত যদি জেমিনাল এই শব্দটা কোনো কোয়েশ্চেনে না দেখো, এবং এটা তোমার দুর্ভাগ্য বিষয়, বুঝছো? এটা দেখবা, মানে এটা দেখে দেখে এটা স্যাররা খুব পছন্দ করে এটাকে। তো এখানে বুঝতে পারছো এর মধ্যে হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড। ভিসিনাল হলে কি হবে বলতো, যেমন এটা হচ্ছে ভিসিনাল, এটা ভিন্ন কার্বনে কি আছে, হ্যালোজেন আছে। ঠিক আছে, এখানে তুমি যদি দেখো এখানে কি আছে বলতো, এই যৌগটার মধ্যে তুমি যদি দেখো, এই যৌগটার মধ্যে সি এর মধ্যে একই কার্বনে আমরা যদি সিটাকে অ্যানালাইসিস করি, তাহলে দেখছি কি বলতো, একই কার্বনে দুইটা হ্যালোজেন আছে। যদি একই কার্বনে থাকে তাহলে হচ্ছে কি জ্যাম, একজনের ভিতর ধরে সব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি জ্যাম। ঠিক আছে, আর যদি ভিন্ন কার্বনে থাকে ওটা হচ্ছে কি বিসিনাল। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমাদের জেমিনাল ডাইহ্যালাইড। ডাইহ্যালাইড। ঠিক আছে, বুঝতে পারছো না? এখান থেকে কোয়েশ্চেনের দৌড় এইটুক পর্যন্ত। ঠিক আছে, এখান থেকে কোয়েশ্চেন আর কিছু আসে না। টেট্রাহ্যালাইড থেকেও করা যায়, জিঙ্কের সাথে বিক্রিয়া দিয়ে টেট্রাহ্যালাইড থেকে। এগুলো মানে তোমার বোর্ড পরীক্ষার আগে করা আমার খুব বেশি দরকার নেই আর কি, বেশি বুঝছো, এগুলো একদমই দরকার নেই। টেট্রাহ্যালাইড থেকেও যদি টেট্রাহ্যালাইড থাকে ওটার সাথে জিঙ্কের বিক্রিয়া কি পাওয়া যায়, অ্যালকাইন পাওয়া যায়, বাট লাগবে না বোর্ড পরীক্ষার জন্য। আমি বলবো হচ্ছে এগুলো টাইম নষ্ট না করে, এর চেয়ে ধরো ইম্পর্টেন্টটা পড়ো। এটা হচ্ছে, তোমরা কি অ্যালকাইন 1 চিনো?
তিন নাম্বার বিক্রিয়াটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে কি অ্যালকাইন 1 এর অম্লধর্মিতা। এটার পাশে 10 স্টার দাও, 1 এর অম্লধর্মিতা। এটা বললে এরপর যদি কিছু পড়ে, এটা হচ্ছে অ্যালকাইন নিয়ে কোনো একটা কথা বললে এটাই বোনাস। ঠিক আছে, এটা হচ্ছে কি অ্যাসিডিটি অফ, যারা ইংলিশ ভার্সন আছে, অ্যাসিডিটি অফ অ্যালকাইন 1, দুইটা বিক্রিয়া বলছি। ঠিক আছে, অ্যাসিডিটি অফ অ্যালকাইন 1, এটার পাশে তুমি 10 স্টার দিয়ে রাখো। ক্লিমেনসনের পাশে 10 স্টার দিলেও কম হয়, 20 স্টার। অ্যালকাইন 1 এর অম্লধর্মিতা, এর পাশে 10 স্টার দিলেও কম হয়। এটা মানে একদম শিওর বোর্ড পরীক্ষায় ক্লিমেনসন আসবে ধরে নাও। ঠিক আছে, টলারেন্ট রিয়েজেন্ট ফেলিং সলিউশন থেকে একটা আসবে ধরে নাও, অ্যালকাইন 1 থেকে একটা আসবে। টলারেন্ট রিয়েজেন্ট ফেলিং সলিউশন এখনো পড়াইনি, মানে বিষয় এগুলো ফিক্সড কোয়েশ্চেন, তুই পরীক্ষার হলে গিয়ে এগুলো দেখবাই এরকম। তো অ্যালকাইন 1 এর অম্লধর্মিতা, ঠিক আছে, ওজোনোলাইসিস। তো এবার একটু দেখো তো অ্যালকাইন 1 এর অম্লধর্মিতা, তাহলে আমাদের ফার্স্ট চিন্তা হবে অ্যালকাইন 1 কোনটা। তোমরা আমাকে বলো তো এটা কি অ্যালকাইন 1? ঠিক আছে, হ্যাঁ। ট্রিপল বন্ডটা আমি দেখছি এদিক থেকে গুনলেও প্রথম কার্বন, এদিক থেকে, এর মানে ফার্স্ট কার্বনে যদি ট্রিপল বন্ড থাকে যে কোনো মাথা থেকে টার্মিনাল, অ্যালকাইন 1 মানে হচ্ছে টার্মিনাল, অর্থাৎ মাথায় কি থাকতে হবে ট্রিপল বন্ড। এর মানে এটা কি অ্যালকাইন 1? হ্যাঁ, এটা হচ্ছে অ্যালকাইন 1, এটা হচ্ছে অ্যাসিডিক ইন নেচার। ঠিক আছে, এটা আমাকে বলো তো এটা কি অ্যালকাইন 1 কিনা। তুমি যদি দেখো এটার কি আছে মাথায়, এর মানে অ্যালকাইন 1 মানে হচ্ছে যে কোনো এক মাথায়, হয় বাম দিকের মাথায় না হয় হচ্ছে ডান দিকের মাথায় কি থাকতে হবে, ট্রিপল বন্ড থাকতে হবে। তাহলে এখানে কি ট্রিপল বন্ড আছে? আচ্ছা, আমার কথা কি তোমরা বুঝছিলে, আমাকে একটু জানাও তো। তাহলে এখানে কি আছে, মাথার মধ্যে ট্রিপল বন্ড আছে, তাহলে এটা কি হবে অ্যালকাইন 1। তাহলে এবার একটু দেখো তো এখানে কি, এটা কি অ্যালকাইন 1 হবে না? ঠিক আছে, এটা কিন্তু অ্যালকাইন 1 না। এই জিনিসটা কি না বলো তো, অ্যালকাইন 1 না। এবার এটা কি বলো তো, এটা হচ্ছে হ্যাঁ মাথায় আছে, এর মানে এটা কি হবে বলো তো, অ্যাসিডিক ইন নেচার। এখানে কি আছে বলো তো, এটা কি অ্যালকাইন 1? হ্যাঁ, টার্মিনাল ট্রিপল বন্ড, এর মানে হচ্ছে প্রান্তে তোমার ট্রিপল বন্ড আছে। এখানে কি মাথায় আছে? নাই। তাহলে এটা কি হবে বলো তো, অম্লধর্মী না। ঠিক আছে, এটুকু একটু লিখে রাখো। আচ্ছা, এবার একটু দেখো তো অম্লধর্মী বলতে আমরা কি বুঝি ইন জেনারেল। অম্লধর্মী বলতে বুঝি হচ্ছে যারা H+ দেয়। এর মানে বোঝা যাচ্ছে হচ্ছে যদি মাথায় H+ হাইড্রোজেন থাকে, ট্রিপল বন্ডটা যদি প্রান্তে থাকে, ওর সাথে একটা কি আছে, হাইড্রোজেন আছে, ওই অ্যালকাইনটা ওই হাইড্রোজেনটাকে ডোনেট করতে পারে, তাই না? এটা কি আছে, মাথায় একটা হাইড্রোজেন আছে, ট্রিপল বন্ড, যে এইখানে ট্রিপল বন্ডটা কিন্তু কানেক্টেড, টার্মিনাল ট্রিপল বন্ড আছে এবং কি এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, তখন ওই হাইড্রোজেনটা কি হয়ে যায় বলতো, ডোনেট করতে পারে, মানে এটা হচ্ছে প্রতিস্থাপনযোগ্য হয়ে যেতে, তাই না? এটা হচ্ছে প্রতিস্থাপন, এটা হচ্ছে ডোনেট করতে পারে। তাহলে এটা হচ্ছে অ্যাসিড আমরা কাকে বুঝি, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড H+ দেয়, এরপর হচ্ছে কে H+ দেয়, তোমার ওই যে সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড সবগুলো H+ দেয়। ঠিক আছে, তাহলে এবার আমাকে বলো তো ইথাইন কি তাহলে H+ দেয়? আমরা এখন বুঝলাম হচ্ছে, তোমরা আমাকে আগে বলো ইথাইন 1 কি অম্লধর্মী নাকি না, এটা কি অ্যাসিড নাকি অ্যাসিড না, তোমরা আমাকে এটা বলো। কি অ্যাসিড? তোমাকে কোয়েশ্চেন করলো, স্যার ভাইবে জিজ্ঞেস করলো, এত পরে পড়াইলাম, এটা কি অ্যাসিড? তুমি বলো এটা কি অ্যাসিড নাকি, ইয়েস অর নো বলো, ইয়েস অর নো, ইথাইন কি অ্যাসিড? এই ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিড, ইয়েস অর নো? এটা হচ্ছে অ্যাসিড। ঠিক আছে, এইবার কোয়েশ্চেন করলো অ্যাসিড হলে আমরা জানি হচ্ছে অ্যাসিড কি করে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে কি H+ দিতে পারে, ইথাইন কি
দ্রবণে H প্লাস দেয়। এবার এটা বলো, এর মানে স্যার তোমাকে জিজ্ঞেস করলো হচ্ছে এই কোয়েশ্চেনটা, ইথেন কি জলীয় দ্রবণে H প্লাস দেয় কিনা, বলছে খুব ভালো কথা, ও অ্যাসিড। ঠিক আছে, আমরা জানি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে কি করে, এগুলো হচ্ছে বেসিকের কথা, এগুলো পরীক্ষায় আসে না, এমনি বলে রাখতেছে, এগুলো বুয়েটাও দেয় না সহজে, সহজে মানে কি যাবৎকাল আমার চোখে পড়ে নাই। তাহলে এটা হচ্ছে কি H2SO4 আসে নাই, সহজ কথা বললে আসে নাই এখনো। তাহলে সালফিউরিক অ্যাসিড H প্লাস দেয়। ইথানোয়িক অ্যাসিড, এরা অ্যাসিড, এরা কি করে বলতো, H প্লাস দেয়। ঠিক আছে, H প্লাস দেয়। তাহলে ইথাইন কি H প্লাস দেয়, তাহলে ইথাইন কি H প্লাস দেয় কিনা আমাকে এটা বলো। ধরো এটাই দিলাম দিয়ে, এরপর বলো এ কি H প্লাস দেয় না, ওইটা দেয় না। ঠিক আছে, এটা দেয় না। এর কারণ হচ্ছে অ্যাসিড হলে কি হবে, এ হচ্ছে খুবই উইক অ্যাসিড। এ অ্যাসিড হলে কি হবে, অ্যালকাইনের বৈশিষ্ট্য হচ্ছে এ অ্যাসিড। কেমন অ্যাসিড, এর ব্যাখ্যাটা আমি দিচ্ছি, এটা হচ্ছে অ্যাসিড। অ্যাসিড কেমন অ্যাসিড, স্ট্রং অর উইক। ঠিক আছে, এটা হচ্ছে খুবই উইক। এই জিনিসটা হচ্ছে কি বলতো, খুবই উইক, মানে উইকের উইক, মানে এ হচ্ছে খুবই উইক, খুবই উইক। এ হচ্ছে পানি অপেক্ষাও দুর্বল, পানি অপেক্ষাও দুর্বল অ্যাসিড। এর মানে বুঝতে পারছো এ কি বৈশিষ্ট্য, হচ্ছে পানির অপেক্ষা, হাইড্রোক্লোরিক এগুলো থেকে তো দুর্বল, এ হচ্ছে পানির অপেক্ষাও দুর্বল। পানি অপেক্ষা যারা দুর্বল ওরা হচ্ছে জলীয় মাধ্যমে H প্লাস দেয় না। ঠিক আছে, পানি অপেক্ষা যারা দুর্বল ওরা হচ্ছে জলীয় মাধ্যমে H প্লাস দেয় না, কারণ তখন পানি H প্লাস দিবে, এই কেন দিবে, তখন এর সাথে যদি জলীয় মাধ্যম মানে কি একটা পানি বোতলে আর কি নিলে আর কি, তাহলে এর চেয়ে হচ্ছে পানি হচ্ছে শক্তিশালী, তাহলে পানি H প্লাস দিবে, এই কেন দিবে, বিষয় বুঝতে পারছো মনে হয়। ঠিক আছে, বিষয় বুঝতে পারছো মনে হয়, একটু ক্লিকার হয়ে গেছে। এবার তাহলে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে, এগুলো বেসিকের জন্য পড়াচ্ছি, এর কারণে এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, এরা পরীক্ষায় এটাও আসবে না। ইথাইনের সাথে যদি অ্যাসিড হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আমরা জানি হচ্ছে ক্ষার বিক্রিয়া করে কি বানায়, লবণ পানি। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা অ্যাডমিশনে আসছে এর আগে, বুয়েট বা কোনো একটা ভার্সিটিতে আসছে, এটা আসে নাই, আরেকজন নিয়ে আসছে। আমি এটা একসাথে বলে দিচ্ছি আর কি, এটা যে কোনো মুহূর্তে আসতে পারে, আমি চাইতেছি এটা আসুক। এই যে দেখো, এর সাথে যদি ক্ষার বিক্রিয়া করে তাহলে কি হবে, তাহলে তোমার কি লবণ প্লাস পানি হবে। এখানে হচ্ছে ধরো সোডিয়াম গেল, এই বিক্রিয়া হবে না, ইথাইন হচ্ছে ক্ষারের সাথে বিক্রিয়া দেয় না। অ্যালকাইন ওয়ান অ্যাসিড, এটা ঠিক আছে, এটাও অ্যাসিড, এটাও অ্যাসিড, বাট এই ক্ষারের সাথে বিক্রিয়া দেয় না কেন, কারণ এখানে হচ্ছে প্রোডাক্টে পাচ্ছি আমরা পানি, তো পানি অপেক্ষা ও স্ট্রং অ্যাসিড, ঝামেলা হচ্ছিল না। কিন্তু ইথাইন হচ্ছে পানি অপেক্ষা উইক অ্যাসিড, এগুলো এমনি জানতে হবে না। তাহলে এখানে কি দেখো তো, হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাজ এ অ্যাসিড, অ্যাজ এন অ্যাসিড এটা কি হবে বলো তো, পানি অপেক্ষা স্ট্রং, বাট ইথাইন, ঠিক আছে, এগুলো গল্পের মতো এমনি শূন্য, এটা হচ্ছে পানি অপেক্ষা দুর্বল, সেজন্য এই বিক্রিয়া দেয় না। তাহলে তোমাকে যদি কোয়েশ্চেন দেয় আর একজনের কথা মনে রেখে দাও, একদম 5 স্টার দিয়ে পয়েন্টটা বলতেছে, এটা হচ্ছে সত্যি কথা, তোমার অ্যাডমিশন 1 মার্কস বাঁচা দিতে পারে। বোর্ড পরীক্ষায় সবচেয়ে কঠিন কোয়েশ্চেন যদি করে তাহলে এটা দিবে, অ্যালকোহল। ঠিক আছে, অ্যালকোহল, এটা প্রিভিয়াস ইয়ার্স অ্যাডমিশনের কোয়েশ্চেন, ম্যাক্সিমামে পারবে না, ম্যাক্সিমামে পারবে না, এটা গত বছর মনে হয় কোথাও দিয়ে দিছে। এবং এটা নিয়ে আমি হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভ করাইছি, দেখবা আমার হচ্ছে ইউটিউব চ্যানেল 2টা কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লাস আছে, এখানে এটা নিয়ে কথা বলছি। এমনিও এইটা এখন বলতেছে, আবার তোমার ওইটা খুঁজতে হবে না, মানে বললাম হচ্ছে এটা কেন বলছি, এর কারণ হচ্ছে এটা মানে আসে, এটাও হচ্ছে বিক্রিয়া করে না। তাহলে ক্ষারের সাথে বিক্রিয়া করে না কে বলো তো, অ্যালকোহল, এও বিক্রিয়া করে না, সেম রিজন, ইথাইনও বিক্রিয়া করে না। তাহলে ক্ষারের সাথে বিক্রিয়া করে না কোনটি, একটু লিখে রাখো।
তাহলে এটার উত্তর দাও তো, এটা কি হবে, এটার উত্তরটা দাও। ঠিক আছে, এটার উত্তরটা দাও, এটা কি হবে? ওকে, সি বলেছো অনেকে, অনেকে ডি বলছো, কয়েকজন ঈশাদ যেমন বলেছে, কয়েকজন হচ্ছে সঠিক উত্তর দিছো। দেখছো এই জিনিসটা আপনার কি হলো, এই যে দেখো, তাহলে এটা হচ্ছে ক্ষারের সাথে অ্যাসিড বিক্রিয়া করে, এটা করে ইথানোয়িক অ্যাসিড করে। ফেনলও হচ্ছে উইক অ্যাসিড, এটাও করে। ফেনল হচ্ছে উইক অ্যাসিড হলে এদের চেয়ে স্ট্রং করে, এটাও করে না, এটাও করে না। ঠিক আছে, এর মানে তোমার পরীক্ষা অপশনে হয় ইথানল থাকবে, না হয় ইথাইন থাকবে, যে কোনো একটা থাকবে। আমি এমনি জামালা করার জন্য দুইটা দিছি। ঠিক আছে, যাতে এই দুজনকে চিনে রাখো। এর মানে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। আমি আরেকটু এক্সপ্লেনেশন লিখে দিই, তাহলে তোমার একদম মাথায় সেট হয়ে যাবে, পরে যখন পড়বা জিনিসটা অনেক ইজি হবে। ঠিক আছে, পড়তে একটা ভালো লাগবে। এই যে দেখো, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায়, আজকে পড়তে চাইলে আসলে আরও অনেক কমে শেষ করে ফেলা যেত, আমি ইচ্ছে করে টেনে এইগুলো এক্সট্রা কিছু বিষয় তোমাদের বলে দিচ্ছি। ইথানোয়িক অ্যাসিডের সাথে করে, ফেনলের সাথেও করে, মানে ফেনলও হচ্ছে পাওয়ারফুল আছে মোটামুটি। ফেনলও দুর্বল অ্যাসিড, বাট ইথানল থেকে অনেক পাওয়ারফুল। এর পিকের ভ্যালু 10-এর মতো, এর 15-16-এর মতো। পানির ক্ষেত্রে পিকে ডাব্লিউ হচ্ছে 14। তো এত কনসেপ্ট লাগবে না, অ্যাডমিশন ব্যাচ আছে এত কনসেপ্টের জন্য। ঠিক আছে, কিন্তু যদি ইথানল দিয়ে দেয় তাহলে হচ্ছে রিভার্স রিয়েকশন ডমিনেট করবে, তাহলে আমরা এখানে দিয়ে দিতে পারবো হচ্ছে নো রিয়েকশন। যদি ইথাইন দিয়ে দেয় তাহলে এখানেও হচ্ছে আসলে ব্যাকওয়ার্ড যেটা আছে এটা ডমিনেট করে। ঠিক আছে, এখানেও ব্যাকওয়ার্ডটা আসলে মোর ডমিনেটিং। ঠিক আছে, ব্যাকওয়ার্ড রিয়েকশন, সেই জন্য এটাও আসলে প্রকৃতপক্ষে নো রিয়েকশন। কিছু বই আবার হয়তো ভুল দিতে পারে, ওটা ভিন্ন ইস্যু। ঠিক আছে, ওকে, আমি পরেরটাই চলে যাচ্ছি। এখন ও তো অম্লধর্মী, এটা আমি বুঝছি, মানে ও হচ্ছে অ্যাসিড, এটা আমরা বুঝছি। ঠিক আছে, এখন তোমাকে বলবো হচ্ছে ও অম্লধর্মী, এটা দেখাও। ইথাইন অম্লধর্মী, তোমাকে পরীক্ষার হলে স্যার সহজ কথা বলবে, এত পেঁচাবে না, বলবো হচ্ছে ইথাইন অম্লধর্মী, এটা তোমার দেখাইতে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে তোমাকে দেখাতে হবে, এটা হচ্ছে বিক্রিয়ার মাধ্যমে তোমাকে দেখাতে হবে। তাহলে এটা একটু দেখো তো, এটা কীভাবে দেখাবা। এটার মধ্যে হচ্ছে বিক্রিয়াগুলা, ওর অম্লধর্মীটার পরীক্ষা। তাহলে এখানে হচ্ছে আমাদের অপশান আছে কয়েকটা, যেমন আমরা হচ্ছে একটা খাদ দিতে পারি হচ্ছে, যেমন এটা আমার 2 নম্বর বিক্রিয়া, 2 নম্বরের মধ্যে আমি একটু দেখাচ্ছি, আমাদের এই অপশানগুলো আছে। NaNH2, ঠিক আছে, সোডামাইটের সাথে আমরা বিক্রিয়া দিতে পারি। ইন জেনারেল এটা দিবে না, ঠিক আছে, এটা দিতে পারো, পরীক্ষার হলে একদম কমন দুইটা বিক্রিয়া দিবে। তাহলে এখানে হচ্ছে কি Na আছে, তাহলে Na এর সাথে এ হাইড্রোজেন যাবে, কি বলতেছি, এন দ্বারা এই হাইড্রোজেন যাবে না, এন দ্বারা এই হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, এই হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে ধাতু দ্বারা। সোডিয়াম দিলে সোডিয়ামই করে ফেলে, ডিরেক্ট সোডিয়াম দিলে ও করে ফেলবে। এই যে দেখো এনে, তাহলে ধাতু দ্বারা কি হয় বলতো, হাইড্রোজেন সবসময় প্রতিস্থাপিত হয়। যেমন আগের বিক্রিয়ায় তুমি যদি দেখো, এখানে দেখো তো ধাতু দিয়ে কি হয়েছে, এই যে হাইড্রোজেন কি দিয়ে প্রতিস্থাপিত হয়েছে, ধাতু দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। হাইড্রোজেন কি দিয়ে প্রতিস্থাপিত হয়েছে, ধাতু দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। তাহলে এটা এখানে যখন আমরা সোডামাইট দিচ্ছি তখন কি হচ্ছে বলতো, এই যে ধাতু দ্বারা হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হচ্ছে Na, আর এখানে কি উৎপন্ন হবে, NH2 এর সাথে হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া, দুইটা অ্যামোনিয়া উৎপন্ন হবে। ঠিক আছে, তো অ্যামোনিয়া তো ক্ষার। আগে আমাদের ঝামেলা হচ্ছিল কেন, ব্যাকওয়ার্ড ডমিনেট করছিল কেন, কারণ এখানে আমরা পানি পাচ্ছিলাম, পানিও হচ্ছে উইক অ্যাসিড। ঠিক আছে, একদম উইক অ্যাসিড, তো ও হচ্ছে পানির চেয়ে উইক অ্যাসিড ছিল, এ তো ডিরেক্ট ক্ষার, এ ক্ষার হওয়ায় আর কোনো ভেজাল নাই। ঠিক আছে, এই একটা বিক্রিয়া দিয়ে আমরা দেখাতে পারি হচ্ছে কি বলতো, এখানে হাইড্রোজেন সরে গেছে। ঠিক আছে, হাইড্রোজেন সরে গেছে, তাহলে এটা কি হবে বলতো, হাইড্রোজেন যেহেতু সরছে এর মানে এটা অ্যাসিড। এবার আমি 2 নম্বরে আসি, তোমরা এটা পরীক্ষায় দেখাবা না, পরীক্ষায় দেখাবা হচ্ছে এইটা, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট,
এর সাথে যদি বিক্রিয়া দাও এটা হচ্ছে টলেন রিয়েজেন্ট প্রকৃতপক্ষে। এই জিনিসটা হচ্ছে ডাইমিন সিলভার নাইট্রেট, ডাইমিন সিলভার প্লাস আয়ন আছে, এর মানে হচ্ছে টলেন রিয়েজেন্ট। তাহলে এখানে ধাতু হচ্ছে কি সিলভার, সিলভার দ্বারা এই হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, এই হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। তাহলে এখানে আমরা কি পাবো, সিলভার, এরপর সি ট্রিপল বন্ড সি, এর মানে হাইড্রোজেন দিয়ে প্রতিস্থাপিত হয়ে গেছে। ঠিক আছে, এটা প্রতিস্থাপিত হয়ে গেছে। বাকিগুলো তুমি অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়া হোয়াট এভার কিছু একটা বানিয়ে দিলেই হবে, অ্যামোনিয়াম নাইট্রেট হোয়াট এভার কিছু একটা বানিয়ে দিলে হবে। বিষয় বুঝতে পারছো, এটা নিয়ে হচ্ছে মাথা ব্যথা নেই। এরপরে দেখো এখানে আমি আরেকটা বিক্রিয়া দিয়ে দিচ্ছি, CH3C ট্রিপল বন্ড CH, এর সাথে যদি ডায়ামিন সিলভার নাইট্রেটের বিক্রিয়া দাও তাহলে তুমি কি পাবা, সিলভার দিয়ে, এই যে দেখো এখন হচ্ছে সিলভার আছে এই একটা মাথায়, তাহলে এই হাইড্রোজেন আছে একটা মাথায়, এটা কি হবে সিলভার দিয়ে প্রতিস্থাপিত হবে। তাহলে এই জায়গায় তুমি কি লিখবা, ধরো অ্যামোনিয়াম নাইট্রেট এমনি লিখে দিলাম। ঠিক আছে, তো এইবার তুমি শনাক্ত করবা কেমনে, এটা হচ্ছে কি পরে তোমার সাদা অদক্ষেপ পরে, এই জিনিসটা হচ্ছে কি হয় সাদা অদক্ষেপ, হোয়াইট প্রেসিপিটেট, সাদা অদক্ষেপ। তাহলে এই বিক্রিয়াটা তোমাকে দিয়ে দিতে হবে, এটার কি পরে সাদা অদক্ষেপ। ঠিক আছে, এটুকু একটু লিখে রাখো। এরপরে আমি আর দুইটা বিক্রিয়া, আরেকটা বিক্রিয়া দেখাচ্ছি, মানে একটা বিক্রিয়ার মধ্যে দুইটা দেখাবো, এটা একটু দেখো। ডাইএমিন কপার 1 ক্লোরাইড, তাহলে এটার সাথে যখন বিক্রিয়া দিবে তখন এখানে কি হয় বলতো, তখন এখানে হয় হচ্ছে হাইড্রোজেনগুলো কপার দিয়ে, এটা কিন্তু কপার, কপার দিয়ে প্রতিস্থাপিত হবে। তাহলে এই জায়গায় কি পাবা, কপার এই জায়গায়ও আসবে সি ট্রিপল বন্ড সি, কপার এসিটিলাইট। তাহলে এখানের মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে দিতে পারো, বা অ্যামোনিয়া HCl পানি এভাবে দিয়ে দিতে পারো, অ্যামোনিয়াম ক্লোরাইড এভাবে দিয়ে দিলাম আমি। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে কি হবে CH3 সি ট্রিপল বন্ড CH, এটা যদি দাও ডাইএমিন কপার ক্লোরাইড, তাহলে এটা কি হবে কপার দিয়ে হচ্ছে এদিকের হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। এরপর দেখো এদের যদি দাও, এরা কি অ্যালকাইন 1 না, ঠিক আছে, এটা অ্যালকাইন 1 না, এর মানে এটা কি হবে নো রিঅ্যাকশন। ঠিক আছে, শুধুমাত্র অ্যালকাইন 1 হলে বিক্রিয়া করবে। তাহলে এটার কি পরে, এটার হচ্ছে লাল অদক্ষেপ। লাল অদক্ষেপ। ঠিক আছে, এটুকু একটু লিখে রাখো। আমি একটু বইটা নিয়ে নিই, এটুকু লিখে লিখে নাও আগে একটু। ঠিক আছে, এই যে দেখো এখানে হচ্ছে অম্লধর্মিতাগুলো নিয়ে আছে, আমি একটু পরে দেখাচ্ছি বইয়ে, আগে আমি একটু পড়ে নিই, মানে আর একটু হচ্ছে পড়াইনি, একটু দেখো। এইবার বিষয় হচ্ছে আমাদের এটা খ নাম্বার কোয়েশ্চেনে আসবে, ইথাইন কেন অম্লধর্মী। ইথিন তো অম্লধর্মী না, আমরা ইথিন নিয়ে বলি না এই বিষয়টা। ঠিক আছে, ইথিন
অম্লধর্মী নয়। ঠিক আছে, ইথাইন কেন অম্লধর্মী, বা ইথাইন এবং ইথিনের মধ্যে কোনটি অম্লধর্মী ব্যাখ্যা করো। ইথিন এবং ইথাইনের মধ্যে কোনটি অম্লধর্মী ব্যাখ্যা করো। ঠিক আছে, একটু দেখো এটার অ্যান্সারে তোমাকে বড় করে যেটা লিখতে হবে, এই দুইজনের মধ্যে বেসিক ডিফারেন্স কি। ঠিক আছে, এই দুইজনের মধ্যে একদম বেসিক ডিফারেন্স কি বলো তো, এই দুইজনের মধ্যে একদম বেসিক ডিফারেন্স যদি বলতে হয় তাহলে এটা কি হয়, এটা আর এটার একদম মেইন ডিফারেন্স হচ্ছে কি, গঠনগত দিক থেকে বলে একটা বড় পার্থক্য আছে, এটা হচ্ছে কি sp ডাবল ডাবল বন্ড না, তাহলে হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন। আর এটা আছে ট্রিপল বন্ড, দুইটা পাই বন্ড, এর মানে দুইটা এই পি অরবিটাল ইউজ হয়ে গেছে, তাহলে একটা পি অরবিটাল হাইব্রিডাইজেশন করতে পারছে, sp হাইব্রিডাইজেশন। ট্রিপল বন্ড থাকলে কি হয়, এর মানে এটা হচ্ছে স্যারকে আগে বুঝাতে হবে মেইন পয়েন্ট কি। তাহলে এই দুইজনের মধ্যে এটা হয় অম্লধর্মী, এটা হয় অম্লধর্মী না, বিক্রিয়া পরে, বিক্রিয়া দিয়ে তো হচ্ছে কাহিনী করবই, বিষয় বুঝতে পারছো। তাহলে এবার কেন এটা ইম্পর্টেন্ট এটা একটু বলো, মানে কেন এই পয়েন্টটা ইম্পর্টেন্ট এটা একটু বলো। এটা হচ্ছে আমরা এরকম একটা জিনিস সবাই পড়ছি কোথাও না কোথাও, কোনো একটা প্রাইভেট স্যারের কাছে, তোমরা কতজন কত জায়গায় পড়ছি আমরা, তাই না? কলেজে স্যাররা এটা নিয়ে বলে, সবাই বলে এটা নিয়ে, সব স্যাররাই এটা নিয়ে কিন্তু বলে। এটা হচ্ছে এই তিনটা হাইব্রিডাইজেশনের মধ্যে তুমি একটু দেখো তো, এটা আমি পরীক্ষার হলেও লিখবো sp3 sp2 sp, এমনি চার্ট করে দিব, চার্ট করে লিখবো এটার নিচে, এখানে কি পার্সেন্ট s চরিত্র, পার্সেন্ট p চরিত্র। আমার কথা হবে একদম চার্ট, মেইন কি পয়েন্ট দিয়ে একদম পরীক্ষায় স্যারের সাথে তুমি কথা বলবা, তোমার খাতাটা যাতে হচ্ছে প্রেজেন্ট করে তুমি কি বুঝাতে চাইতেছো। তো এটা হয়েছে সমস্যা, কি হয়েছে সমস্যা হয়েছে কি দেখো তো, এখানের মধ্যে চারটা অরবিটালের মধ্যে কিন্তু একটা s অরবিটাল, তাই না? এটার মানে কি sp3, এর মানে কি এখানে অরবিটাল আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, চারটার ভিতরে s হচ্ছে একটা, এর মানে কত 25% হচ্ছে s। ঠিক আছে, s হচ্ছে 25%, p হচ্ছে কত তাহলে 100 থেকে 25 গেলে 75%, sp2 এর মানে হচ্ছে কি বলতো, s হচ্ছে 3/1, বিষয় বুঝতে পারছো, এখানে হচ্ছে 3/1, এর মানে কত 33.33%, এটা তো এমসিকিউ তো আসে সবাই জানো। আর এখানের মধ্যে p কতটুকু বলো তো, আমি এটা নিয়ে আর বেশি কথা বলছি না এইখানে এসে আর, তো মানে এইটা কেমনে বাইর করে, তাহলে এটা হচ্ছে কত 66.667%। এসপি হচ্ছে এখানে যদি আসি তাহলে হচ্ছে এটা 50%, এটা 50%। তো আমরা দেখি যখন হচ্ছে এটা হয়েছে খুব ভালো, আমি এই হিসাব পাচ্ছি, স্যার বুঝছে এই হিসাব পাচ্ছ, এর মানে স্যার মার্কস দিতে চাইতেছে তোমাকে এখন, বিষয় বুঝছো। তো এখান থেকে তুমি কি করছো, এই যে একটা চার্ট এত সুন্দর করে লিখছো, এখান থেকে তুমি কি বুঝছো এটা কিন্তু তোমাকে লিখতে হবে, এটুকু সবাই আমরা জানি। আগে এটা বলো তো, এটা লিখছো এরপরে এই চার্ট লিখছো তুমি, ঠিক আছে, এই চার্ট লিখছো 2 নম্বরের কোয়েশ্চেনের জন্য আসছে, তুমি কিন্তু কাহিনী করে ফেলছো, কিন্তু মেইন কাহিনী করে ফেলছো, দেখো কত সুন্দরভাবে প্রেজেন্ট করছো। এটা ইভেন 3 নম্বরের কোয়েশ্চেনও আসে, তাইলে দেখো কি সুন্দর প্রেজেন্টেশন। তো চার্ট লিখছো, এখান থেকে তুমি বুঝছোটা কি, এখান থেকে বুঝছো হচ্ছে এসপি হাইব্রিডাইজেশনে এস চরিত্র বেশি। ঠিক আছে, তুমি এখান থেকে বুঝছো কি sp2 হাইব্রিডাইজেশন অপেক্ষা sp হাইব্রিডাইজেশনে s চরিত্র হচ্ছে 50%। s চরিত্র যদি 50% হয় মনে রাখবা হচ্ছে এটা বন্ধন দূরত্ব কি হয়ে যায়, কমে যায়। ঠিক আছে, এখানে বন্ধন দৈর্ঘ্যটা কি হয়ে যায়, কমে যায়। আর p যদি বাড়ে তখন হচ্ছে বন্ধন দৈর্ঘ্যটা বেশি হয়, বিষয় বুঝছো, p যত বাড়বে তত হচ্ছে কি হয়, বন্ধন দৈর্ঘ্য বেশি হয়। s ক্যারেক্টারিস্টিক্স বাড়া মানে s হচ্ছে ছোট, ঠিক আছে, এস হচ্ছে কি হয়ে যায়, বন্ধন দূরত্বটা কমে যায়। যেমন sp3 তে দেখবা যে পরিমাণ বন্ধন দূরত্ব, এখানে বন্ধন দূরত্ব কমছে, এখানে বন্ধন দূরত্ব কি হয়, আরও কমে যায়, বিষয় বুঝতে পারছো। ফলে হচ্ছে এখানে যে ইলেকট্রনগুলো আছে এগুলো হচ্ছে এখানে বেশি নিকটে থাকে, এই কার্বনের নিকটে থাকে, ফলে এই হাইড্রোজেনটাকে বের করা সহজ হয়। তোমার এত কিছু লাগবে না, তোমার বুঝাতে হবে হচ্ছে এখানে এস চরিত্র বেশি, তাই বন্ধন দৈর্ঘ্য কম, পার্সেন্ট এস চরিত্র এসপি হাইব্রিডাইজেশনে। এখানের আউটকামটা কি আমি একটু বলে দিই, হাইব্রিডাইজেশনে বেশি তাই বন্ধন দৈর্ঘ্য কম। এর মানে ইলেকট্রনগুলো কিন্তু নিকটে থাকে, ইলেকট্রনগুলো আরো এইদিকে নিকটে থাকে এর,
ঠিক আছে, ফলে এখান থেকে হাইড্রোজেনটা বের করা কি হয়েছে, সহজ হয়ে যায়। তাহলে এবার তোমার হচ্ছে স্যারকে এই সব কিছু বলছো, এই সব কিছু হচ্ছে ইম্পর্টেন্ট, মানে এগুলো এমনি বলছে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো আমি এমনি সাপোর্টিভ কথাবার্তা বলছি, হাইব্রিডাইজেশনের কনসেপ্টটাকেও এখানে একটু ফুটাই আনছি। মেইন উত্তর হচ্ছে তোমার কিন্তু বিক্রিয়া দিয়ে, মানে বুঝছো, এটা হচ্ছে হাইব্রিডাইজেশনের কনসেপ্টটাকে আমি ফুটাই আনছি, বাট এখানে আমার মেইন অ্যান্সার হচ্ছে এখানে। তাহলে এটার সাথে কি দিবা, এটার সাথে ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট দিয়ে লিখবা হচ্ছে নো রিঅ্যাকশন। ঠিক আছে, এটা বলে দিবা হচ্ছে অমুকের সাথে এর বিক্রিয়া হয় না। ঠিক আছে, বা এটার সাথে কি বলতো এটা হচ্ছে শো অফ, বোর্ড পরীক্ষা হচ্ছে শো অফ, এই যে দেখো এটা দিলে কাজ হয়ে যেত, তুমি এটাও দিবা, দিয়ে বলবো হচ্ছে নো রিঅ্যাকশন। ঠিক আছে, তাহলে এখানে কি করবা, ইথাইন এটা দিলে এর সাথে দিয়ে দেখাবা হচ্ছে ক্লোরাইড দিলেও হয়, হয় না তা না, জাস্ট বইয়ের মতো লেখার জন্য এটা লিখছি। তাহলে সিলভার সাদা মনে রাখবা, কালার উল্টাপাল্টা দিয়ে দিও না। ঠিক আছে, সিলভারের সাদা অদক্ষেপ পরে, সাদা অদক্ষেপ। ঠিক আছে, তোমার মার্কস কিন্তু আসবে এই জায়গা থেকে, হাইব্রিডাইজেশনের কথাও বলবা। এটা হচ্ছে কি লাল, রেডিশ। বুঝতে পারছো মনে হয়, বইয়ে কেন করলাম, হাজারি স্যার হচ্ছে এই উত্তরটা হচ্ছে একদম সুন্দরভাবে লিখে দিছে, এইটুকু আগে লিখে নাও তো এখানে, এটুকু বুঝতে পারছো, একটু আমাকে জানাও তো, মানে এটা কিভাবে লিখবা। সুদীপ্ত বলেছে বোরিং লাগতেছে, তোমার বোরিং লাগা দিয়ে কিছু যায় আসে না, বুঝছো, তোমার বোরিং লাগলো, যেগুলো বলছে এগুলো ইম্পর্টেন্ট জিনিস, বিষয় বুঝতে পারছো, তোমার বোরিং লাগা দিয়ে কিছু যায় আসে না আর কি, যেগুলো বলছে এগুলো ইম্পর্টেন্ট জিনিস, এগুলো হচ্ছে তোমার মার্কস তোলার জন্য, এগুলো দেখতে হবে। এইসব কমেন্ট হচ্ছে সাধারণত আমার সামনে করবা না। প্রত্যেকদিন তোমার ভালো লাগবে এমন কোনো বিষয় নেই। ঠিক আছে, তোমার যেগুলো পড়ানো হচ্ছে এগুলো একটু ভালো হয়ে দেখবা। তাহলে একটু দেখো তো, তোমরা পেজ নাম্বার হচ্ছে এখানে এসে যাবা, এটা হচ্ছে 249 নাম্বার পেজ, 249 নেই, এর আগেও একটা বিক্রিয়া আছে, এই যে দেখো এর আগে এই বিক্রিয়াটা। তো এখানে দেখো তো, ডাইহ্যালো অ্যালকেন থেকে এইচএক্স অপসারণ, ডাইহ্যালো অ্যালকেন থেকে এইচএক্স অপসারণ, এটা আমাকে বলো তো, এটা কি জেমিনাল ডাইহ্যালাইট নাকি হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইট? এটা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইট, আর এটা হচ্ছে কি বলো তো, জেমিনাল ডাইহ্যালাইট। ঠিক আছে, জেমিনাল ডাইহ্যালাইট, এদের সাথে যদি তুমি অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, এই যে দেখো অ্যালকোহল এখানে আবার বড় করে লিখে দিছে, হিট অ্যাপ্লাই করতে হয়, কিন্তু সবগুলোতে হিট অ্যাপ্লাই করতে হয়। তো এখানে যদি তুমি অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, তাহলে এখানের মধ্যে কী পাবা, অ্যালকাইন। বিষয় বুঝতে পারছো, এখানের মধ্যে এই জায়গাটা কী হয়ে যাবে, অ্যালকাইন পাবা। তাহলে এখানেও কী পাবা, এই যে দেখো এখান থেকে একটা এইচএক্স, এখান থেকে একটা এইচএক্স গিয়ে এখানে পাওয়া হচ্ছে অ্যালকাইন। বিষয় বুঝতে পারছো, এখানে দেখো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, পাশাপাশি দুই কার্বন পরমাণুতে দুইটি হ্যালোজেন পরমাণু থাকলে ওই যৌগকে ভিসিনাল ডাইহ্যালো অ্যালকেন বলে। কার্বন শিকলে একই কার্বন পরমাণুতে দুইটি হ্যালোজেন পরমাণু থাকলে ওই যৌগকে জেমিনাল ডাইহ্যালো অ্যালকেন বলে। এটা হচ্ছে পাশাপাশি হতে হবে, পাশাপাশি দুই কার্বন পরমাণুতে। বিষয় বুঝতে পারছো, এরপরের বিক্রিয়াটা লাগবে না, এটা জাস্ট এমনি দেখে রাখার জন্য। যদি টেট্রাহেলো থাকে, ধরো এখানে ব্রোমিন ব্রোমিন ব্রোমিন, এটা বোর্ড পরীক্ষার জন্য অত লাগবে না, তাহলে এর সাথে জিঙ্কের বিক্রিয়া হিট দিলে এখান থেকে কি হয়ে যাবে, এই ব্রোমিনগুলো জিঙ্ক ব্রোমাইড হিসেবে বের হয়ে যায়, জিঙ্ক হ্যালাইট হিসেবে বের হয়ে যায়। তাহলে একটা ব্রোমিন দুইটা ব্রোমিন, এর দুইটা হাত এর দুইটা হাত ফাঁকা হবে, তাহলে এখানে কি হবে বলো তো, কার্বন কার্বন ট্রিপল বন্ড। বিষয় বুঝতে পারছো মনে হয়। এরপর আসি হচ্ছে এই জায়গাটা, অ্যালকাইন থেকে এই জায়গাটা একটু দেখো, এটা হচ্ছে মুখস্থ করে ফেলবা, এই জিনিসটার পাশে লিখে রাখো টিটিএম, এই বিক্রিয়াটা যে কোনো মুহূর্তে আসবে।
এটা হচ্ছে মিথেনের মধ্যে যদি 1500 ডিগ্রি সেন্টিগ্রেডে আংশিক জারণ করা হয়, ঠিক আছে, অক্সিজেন সাপ্লাই করা হয়, তাহলে কি পাওয়া যায়? ইথাইন পাওয়া যায়। ঠিক আছে, মিথেন থেকে ইথাইন কীভাবে পাবা, এটা হচ্ছে এই প্রস্তুতিটা। ঠিক আছে, প্রাকৃতিক গ্যাসের সাথে এর মানে মিথেনের সাথে অক্সিজেনের 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কী পাওয়া যায়? ইথাইন পাওয়া যায়। এই বিক্রিয়াটা একদম মুখস্থ করে ফেলবা। মিথেন এর সাথে হচ্ছে অক্সিজেন 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কী পাওয়া যায়? ইথাইন পাওয়া যায়। আংশিক জারণে কার্বন মনোক্সাইড পাওয়া যায়, পূর্ণ জারণে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। ঠিক আছে, তো আংশিক জারণে এখানে কি হয়েছে? সিও। একটু দেখো, এরপর আসে ক্যালসিয়াম কার্বাইড থেকে। ক্যালসিয়াম কার্বাইডের বিক্রিয়াটা তোমাদের বলছি, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া, খুবই ইম্পর্ট্যান্ট বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বাইড এবং পানির বিক্রিয়া কি পাওয়া যাচ্ছে? ইথাইন আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। বিষয় বুঝতে পারছো? ইথাইন আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো ক্যালসিয়াম থেকে আমরা কার্বনের বিক্রিয়ায়ও যেমন হিট দিয়ে ক্যালসিয়াম কার্বাইড পাই, আবার ক্যালসিয়াম অক্সাইড থেকেও কার্বনের বিক্রিয়া ক্যালসিয়াম কার্বাইড পাই। এটা ক্যালসিয়াম প্লাস কার্বন দিয়েও হয়, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন দিয়েও হয়। আমি তোমাদের দেখাইছি যে আমাদের থার্ড চ্যাপ্টারে যেটা ছিল, এটা ক্যালসিয়াম প্লাস কার্বাইড দিয়ে ক্যালসিয়াম কার্বাইড। ঠিক আছে, আর এখানে কি হয়ে যাবে? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন, তাহলে কি হয়ে যাবে? CaC2। এরপর আসো হচ্ছে অ্যালকাইনের শনাক্তকারী পরীক্ষা, এটা খুব ইম্পর্টেন্ট। এটার পাশে হচ্ছে 10 স্টার দিয়ে রাখো, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যালকাইনের শনাক্তকারী পরীক্ষা না, অ্যালকাইনের অম্লধর্মিতা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট যে তা না। এই যে এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এই যে দেখো, সোডিয়ামের সাথে অ্যালকাইন 1-এর বিক্রিয়া, তাহলে সোডিয়ামের সাথে তরল অ্যামোনিয়া, বা এটা হচ্ছে সোডামাইট NaNH2, এটা ইদার হচ্ছে সোডিয়াম দিবা, যে ব্যাটার হয় হচ্ছে NaNH2 দিয়ে দিলে। যাই হোক, তোমার বইয়ে হচ্ছে কি দেয়া আছে? সোডিয়াম দেয়া আছে, এটা দিলেই হবে। ঠিক আছে, তাহলে সোডিয়াম দিয়ে এখানে কি হবে? হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, এখানে হাইড্রোজেন পাওয়া যাবে। ঠিক আছে, সোডিয়াম অ্যালকানাইট, আর এটা হচ্ছে সোডিয়াম এসিটিলাইট। তাহলে এখানে হচ্ছে সোডিয়ামের সাথে হাইড্রোজেনগুলোকে প্রতিস্থাপিত করে দিবে, এখানে কি পাবা? H2 পাবা। এটা পরীক্ষায় দেওয়া লাগবে না, এটা এমনি জাস্ট জানার জন্য, মানে ধাতু দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত। পরীক্ষায় হচ্ছে এই দুইটা বিক্রিয়া দিবে। এটা হচ্ছে দেখো তো, ডায়ামিন সিলভার নাইট্রেটের সাথে যখন এই বিক্রিয়া দিবে, তাহলে এখানে কি হবে? সিলভার এসে হাইড্রোজেনকে সরাবে। ঠিক আছে, তাহলে এখানে কি পাবে? অ্যামোনিয়াম নাইট্রেট পাবা। প্লাস অ্যামোনিয়াও যায়, ওটাও লিখে দিও। অ্যামোনিয়া মূলত অ্যামোনিয়াম নাইট্রেট হয়ে যায় আর কি। এরপর অ্যামোনিয়া লিখছে, ওটাও হচ্ছে লিখে কিছু অ্যামোনিয়া এমনও রিলিজ হয়। তাহলে এটা হচ্ছে কি, ডায়ামিন সিলভার নাইট্রেটের সাথে এই যখন বিক্রিয়া দিবে, এখানে হচ্ছে দুই দিকে টার্মিনাল হাইড্রোজেন আছে, এখানেও সিলভার আসবে, তাহলে কি হবে? সিলভার, এটা কি পাবা? বিক্রিয়ায় সাদা পদক্ষেপ পড়ে, এটা কিন্তু লিখতে হবে, প্লাস অ্যামোনিয়াম নাইট্রেট। তো এরপরে যেটা আছে, এটা একটু দেখো তো, এই বিক্রিয়াটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। 250 নাম্বার পেজে সবাই এসে যাও, তোমাদের বইয়ে একটু দেখবে 250 নাম্বার পেজ, একটু দেখো। তাহলে এটা কি হবে? অ্যালকাইন 1-এর অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড বা ডাইমিন কপার 1 ক্লোরাইডের দ্রবণের বিক্রিয়ায় কপার অ্যালকালাইটের লাল পদক্ষেপ পড়ে। এর মানে হচ্ছে ডাইমিন, এটা কি? কপার 1 ক্লোরাইড, এটা হচ্ছে কপার 1 ক্লোরাইড। তাহলে এখানে হচ্ছে টার্মিনাল হাইড্রোজেন আছে, এর মানে অ্যালকাইন 1, এটা তো টার্মিনাল হাইড্রোজেন দুইটা আছে, তাহলে এখানে কি হবে? দুইটা কপার দিয়ে দুইটা প্রতিস্থাপিত হবে, প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড পাবো, অ্যামোনিয়াও রিলিজ হয়। তাহলে এখানে হচ্ছে কি, টার্মিনাল আছে কয়টা? একটা, তাহলে এটা কি হবে? প্রতিস্থাপিত হবে। এটার কোন রকমের পদক্ষেপ পাবো? এটা হচ্ছে লাল পদক্ষেপ পাবো। ঠিক আছে, লাল পদক্ষেপ পাবো। এবার আমাকে একটু বলো তো, এখানে ইথিন হতে কি রূপে ইথাইন প্রস্তুত করা যায়? এটা বলতে পারবে, ইথিন থেকে কি রূপে ইথাইন প্রস্তুত করা যায়? এরপর এটা একটু বলো তো, এটাও আমরা একটা একটা করে আগাই। এটা হচ্ছে ইথিন থেকে কি রূপে ইথাইন প্রস্তুত করা যায়? ইথিন টু হাজারি স্যারের এই এক্সারসাইজটা আমরা একটু করি। ইথিন টু ইথাইন কিভাবে পাবা? ইথিন হচ্ছে এটা CH2 ডাবল বন্ড CH2, ইথাইন মানে একটা ট্রিপল বন্ড। আমার তো মাথা কাজ করছে না, এটা কিভাবে আনবো? তাহলে আমরা জানি হচ্ছে কি করা যায় বলো তো, এর সাথে যদি আমরা ব্রোমিনের বিক্রিয়া দিই, ঠিক আছে, এর সাথে যদি আমরা ব্রোমিনের বিক্রিয়া দিই, তাহলে আমরা কি পাবো? CH2 ডাবল বন্ড CH2, এর মানে এটা কি? ভিসিনাল ডাইহ্যালাইড। ঠিক আছে, ভিসিনাল ডাইহ্যালাইড। এর সাথে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি দিয়ে দিই, তাহলে এখানে কি পাওয়া যাবে? সরাসরি CH ট্রিপল বন্ড CH প্লাস K Br প্লাস H2O। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? ইথিন, এখানে হবে তোমার কি বলতো? ভিসিনাল ডাইহ্যালাইড। ঠিক আছে, ভিসিনাল ডাইহ্যালাইড, এগুলো বোর্ড পরীক্ষায় লিখে দিবা, ভিসিনাল ডাইহ্যালাইড। তাহলে এর সাথে এতই বিক্রিয়া আমরা কি পাচ্ছি? ইথাইন। ঠিক আছে, উল্টাটা যদি বলতে ইথাইন টু ইথিন কিভাবে, এটা হচ্ছে আমাদের জন্য একদম ইজি। ঠিক আছে, ইথাইন টু তোমাকে যদি বলতে ইথিন কিভাবে, এই ব্যাপারটা হচ্ছে আমাদের জন্য অনেক ইজি হয়ে যেত।
এটাকে চাইলে আমি আরও কয়েকভাবে করতে পারি, এই জিনিসটাকে আমি আরও যেমন আরেকটা বিক্রিয়া দেখে, এটা কখনো তোমাদের লিখবা না, বোর্ড পরীক্ষায় এটাই লিখবা। এরপর আমি এটা এমনি দেখাচ্ছি, এখানে ধরো আমি ওজোনোলাইসিস করে দিলাম বেশি পণ্ডিতালি করে, এখানে ধরো অনেক হয়ে আছে, আমি জাস্ট এটা কেন জানি করতে ইচ্ছে করছে, এই জন্য এখন করতেছি। তাহলে একটু দেখো তো এটা কি করে দিলাম, তাহলে এখানের মধ্যে কি পাবা, ডাবল বন্ড ভেঙে যাবে, এখানে কি পাবা CH2O, এর মানে কি মিথানল, ঠিক আছে, মিথানল পাবা। এটার মানে কি, তাহলে এই জায়গায় কি দিয়ে দিছো বলো তো, এই জায়গায় যদি তুমি ক্লিমেনসন রিডাকশন করে দাও তাহলে জিঙ্ক মার্কারি প্লাস কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড পাবা। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাচ্ছ, এখান থেকে পাচ্ছ মিথেন, ঠিক আছে, মিথেন। এই বিক্রিয়াটা কেন পড়াচ্ছি এখনের, এটা হচ্ছে একটু আগে তোমাদের যে পড়াইছি, মিথেনের সাথে অক্সিজেন 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি পাওয়া যায়, ইথাইন পাওয়া যায়, ঠিক আছে। মিথেনের সাথে অক্সিজেন আংশিক জারে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি পাওয়া যায়, ইথাইন পাওয়া যায়, প্লাস কার্বন মনোক্সাইড পাওয়া যায়, প্লাস হচ্ছে হাইড্রোজেন পাওয়া যায়, ঠিক আছে। বিষয় বুঝতে পারছো মনে হয়। তোমাকে যদি বলে হচ্ছে উল্টা, ইথাইন থেকে ইথিন কিভাবে পাবে, অনেকের মাথায় ঘুরতেছে, এটা তো তোমার জন্য একদমই ইজি, এটা তোমার জন্য তো একদম ইজি। এই জায়গায় লেখো তো ইথাইন টু ইথিন, তাহলে এখানে কি করবা, CH, তাহলে হাইড্রোজেন দিবা, হাইড্রোজেন দিবা। যদি একটাই ভাঙতে চাও এবং ইথিনে যেতে চাও তাহলে এখানে কি দিতে হবে, লেন্টলার ক্যাটালিস্ট, তাহলে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট অথবা প্যালাডিয়াম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এখানে কি পাবো বলো তো, CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে। এটা করবে না, এটা জাস্ট এমনি দেখানোর জন্য, বুঝতে পারছো মনে হয় এইটুকু। ঠিক আছে, বুঝতে পারছো মনে হয়। এরপর দেখো বিউটাইন 1 এবং বিউটাইন 2 এর মধ্যে পার্থক্য সূচক পরীক্ষা কিভাবে করবা। তাহলে এটা হচ্ছে কিভাবে করবা একটু দেখো তো, এই জিনিসটা আমাদের সিকিউ তো আসে, একটা হচ্ছে বিউটাইন 1 বিউটাইন 2, এটা হচ্ছে হাজারি স্যারের এক্সারসাইজগুলো আমরা পড়ছি। এরপরে আমি যাব হচ্ছে সিকিউতে, বিউটাইন 2 এটা, আর এটা হচ্ছে কি বিউটাইন 1, ঠিক আছে, বিউট 1 বা বিউটাইন 1, স্যারের মতো বলতেছি বিউটাইন 1, এটা হচ্ছে বিউট 2 ঠিক আছে, বিউট 2 বা বিউটাইন 2। তাহলে এটা কি, টার্মিনাল কোনো ইয়া নেই, তাহলে এর সাথে যদি তুমি বিক্রিয়া দাও তুমি দেখাবা হচ্ছে কি বলতো, এই দুইটার পার্থক্য কিভাবে করবা, এটা হচ্ছে এটার সাথে বিক্রিয়া দিয়ে এটা হচ্ছে নো রিঅ্যাকশন, ঠিক আছে। এরপর এর সাথে কার বিক্রিয়া দিবা, CH3 C ট্রিপল বন্ড, এটা কিন্তু তোমার ঘ নাম্বারের কোয়েশ্চেনে আসবে বা গ নাম্বার কোয়েশ্চেনে আসবে। তাহলে ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট, এটা দিয়ে বলবা কি বলতো, এটাও বলবো হচ্ছে নো রিঅ্যাকশন, ঠিক আছে, এটাও বলবো হচ্ছে নো রিঅ্যাকশন। এরপর দেখো ওইটার ক্ষেত্রে কি হবে, CH3 CH, এটার সাথে যখন বিক্রিয়া দিবা এটা একদম মানে এক্সাক্ট উত্তর হতে হবে, আমি যেভাবে লিখতেছি এইভাবে, এরপর কথাগুলো জাস্ট বাংলায় বলে দিবা, উপরে বানিয়েছে যে কোনো এক জায়গায়, তাহলে অমুক এবং অমুক দ্বারা এদেরকে পার্থক্য করা যায়। এটা দিলে এটা কি হবে বলো তো, সাদা অদক্ষেপ পড়বে, প্লাস অ্যামোনিয়াম নাইট্রেট এবং বইয়ের মতো করে অ্যামোনিয়া দিয়ে দিলাম,
ঠিক আছে, মেজরিটি অ্যামোনিয়াম নাইট্রেট হয়ে যাবে। তাহলে এরপর এটা কি দিলা, CH3CH2, তাহলে এখানে কি দিয়ে দিলা, কপার ডাইমিন কপার ক্লোরাইড। ঠিক আছে, তাহলে এটা কি হবে CH3CH2, এটা কি হবে C ট্রিপল বন্ড C কপার, আর এটা কি হয়ে যাবে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস অ্যামোনিয়াম। শেষ এটুকু কিন্তু মার্কস পাবা না। এখানে লিখতে হবে সিলভারেরটা হচ্ছে সাদা পদক্ষেপ, কপার 1 এর যেটা এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে লাল পদক্ষেপ। বিষয় বুঝতে পারছো মনে হয়? ঠিক আছে, এইগুলো হচ্ছে জাস্ট পরীক্ষার জন্য তোমার যা যা লাগে। আর শুরুতে হচ্ছে অনেকগুলো বেসিকের কথা বলছি, এগুলো আসলে ম্যাক্সিমাম জানো না, এগুলো বইয়ে লিখেও থাকে না। ওগুলোতে আসলে এখন জোর দেওয়ারও দরকার নেই, মানে কে কার সাথে বিক্রিয়া করে জানা লাগবে, অবশ্যই জানা লাগবে। যেগুলো পড়াইছে এগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাট বোর্ড পরীক্ষার জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। তো বুঝতে পারছো হাজারি স্যারের এই কোয়েশ্চেনটারও উত্তর আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এটার উত্তরও পেয়ে গেছি। এরপর এটা হচ্ছে নিজেরা করবা, এটা হচ্ছে নিজেরা করবা। ইথিন ও এসিটিলিন গ্যাসের মধ্যেও সেম। তাহলে এবার দেখো তো এইগুলো হচ্ছে HW, আর এখানে দেখো তো অ্যালকাইন 1 বাই ইথাইন অম্লধর্মী হয় কেন। তাহলে এখানের ভিতর হাইব্রিডাইজেশনের কথাগুলো বলে দিবা। এই 3 শ্রেণীর মধ্যে তোমার কি ঘটে, এত এত হাইব্রিডাইজেশন ঘটে। এরপর বন্ধন ক্যারেক্টার যেভাবে বলছি ওইভাবে বলে দিবা। ইথাইন অণুতে কার্বন কার্বন সিগমা বন্ধন উভয় কার্বনের নিউক্লিয়াস অধিকতর আকৃষ্ট, তখন অ্যালকাইনের কার্বন কার্বন দ্বিবন্ধন দূরত্ব, অ্যালকিনের এটা কি বলছে ত্রিবন্ধন, এটা ঠিক আছে ত্রিবন্ধন 0.120 ন্যানোমিটার, আর এটা হচ্ছে কত 0.134 ন্যানোমিটার। এটা মেডিকেলেও আসে, বোর্ড পরীক্ষায়ও আসে। ঠিক আছে, আর একক বন্ধনে কি হয়ে যায় 0.154 ন্যানোমিটার। খুবই ইম্পর্টেন্ট টাইমটা MCQ, এটা হচ্ছে তোমরা মনে হয় আগেও দেখছো। ঠিক আছে, আগের পার্ট যেগুলো ছিল শুরুর দিকে কিন্তু এটা থাকে। তো এই ট্রিপল বন্ডটা হচ্ছে দূরত্ব হচ্ছে 0.120 ন্যানোমিটার। তাহলে এটা কি হয়, সিগমা বন্ধনের ইলেকট্রন ক্রমে কার্বন পরমাণুর দিকে যদি sp হাইব্রিডাইজেশন হয়, ইলেকট্রনগুলো বেশি আকৃষ্ট হয়ে পড়ে, ফলে CH বন্ধন দুর্বল হয়ে পড়ে, ধাতু দ্বারা এটা কি হয় প্রতিস্থাপনযোগ্য হয়। এই জিনিসটাই বলছে। তাহলে বিক্রিয়াতে তুমি এটাও দিবে, 3টা বিক্রিয়া দিবে বা 2টা বিক্রিয়া দিবে, ওই 2টা বিক্রিয়া দিবে। অ্যালকাইন 1 অম্লধর্মী, কিন্তু অ্যালকাইন 1 2 অম্লধর্মী নয় কেন। ঠিক আছে, এখানে হচ্ছে মেইন বিক্রিয়াগুলো দিবা। বিষয় বুঝতে পারছো মনে হয়? এখানে তো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনই নেই অ্যালকাইন 2-তে, সেই জন্য অম্লধর্মী না। এখানে বিক্রিয়াগুলো দিয়ে দিবা। এইগুলোর মধ্যে আর কোনো কিছু নাই। এবার একটু আমি একটা জিনিস দেখাই তোমাদের। তো আজকের ক্লাসে তো এখনো বেশিক্ষণ হয়নি, 1 ঘন্টা হয়েছে মনে হয়। আমি কয়েকটা সিকিউ দেখাই তোমাদের। এটা একটু দেখো তো, এটা হচ্ছে সিলেট বোর্ড 2022-এর কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা কি বলছে, দুটি যৌগ A এবং B যাদের আণবিক সংকেত যথাক্রমে C5H10 আর একটা হচ্ছে C5H8। C5H10 থেকে তোমার বুঝতে হবে এই যৌগটা কি অ্যালকেন নাকি অ্যালকিন নাকি অ্যালকাইন। তোমরা বলো এটা কি অ্যালকেন হবে। কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা এর বরাবর যদি দ্বিগুণ হয় তাহলে আমরা বুঝি হচ্ছে এটা কি বলতো অ্যালকিন। আর কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা এর দ্বিগুণের চেয়ে আরো 2 হচ্ছে কি কম, এর মানে এটা হচ্ছে অ্যালকিন। এটুক তো আমার একদম দেখে ডেটা বুঝে যেতে হবে, একটু মাথা কামালে এটা আমরা বুঝে যাব। এটা হচ্ছে অ্যালকিন, আর এখানে ট্রিপল বন্ড আছে, এটা হচ্ছে অ্যালকাইন। ঠিক আছে, প্রদর্শন করে সমীকরণ সহ লিখো। বিষয় বুঝছো? এরপর হচ্ছে গ্যামাক্সিনের গাঠনিক সংকেত কি। গ্যামাক্সিন এটা হচ্ছে তোমরা পড়বা কয়দিন পরে, গ্যামাক্সিনটা পড়বা। ঠিক আছে, অ্যারোমেটিক যখন পড়বা গ্যামাক্সিনটা পড়বা। গ্যামাক্সিন যারা যারা পারো একটু বলো তো গ্যামাক্সিনের সংকেত কি হবে। আমি জাস্ট দেখতেছি, যেহেতু এটা ফাইনাল রিভিশন ব্যাচ, এটা পারো কিনা, আর না এটা বলতামই না। ঠিক আছে, গ্যামাক্সিন কি হয়ে যায়, এটা হচ্ছে ডিরেক্ট পারলে অ্যান্সার 6টা কার্বন ডিডিটি গ্যামাক্সিন, এই দুইটা কীটনাশক দিয়ে পড়তে হবে। প্রত্যেকটার মধ্যে একটা হাইড্রোজেন একটা Cl। ঠিক আছে, এটার নাম কি বলতো গ্যামাক্সিন। গ্যামাক্সিনের আরেকটা নাম আছে, এটা একবার মেডিকেল অ্যাডমিশন টেস্ট আসছিল, কেউ কি বলতে পারবা এটার আরেকটা নাম যে আসছে এটা কি। গ্যামাক্সিন বা লিন্ডেন। ঠিক আছে, গ্যামাক্সিন বা লিন্ডেন।
গ্যামাক্সিন লিন্ডেন নামে বাজারে বিক্রি হয়। ঠিক আছে, এটা একবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল। এটার নাম কি আরেকটা নাম হচ্ছে লিন্ডেন ম্যাট, মানে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট। ঠিক আছে, তো ম্যাক্সিমাম কোয়েশ্চেন দেখবা হচ্ছে মেডিকেলের জন্য খুব বেশি ইনফো যে আলাদা পড়তে হবে তা না। ম্যাক্সিমাম কোয়েশ্চেন যেগুলো পড়াচ্ছে দেখবা খাতা থেকে, ম্যাক্সিমাম একাডেমিকের এইগুলো যেটা এফআরবি মনে হলো এখান থেকে দেখবা বোর্ড পরীক্ষা এবং ম্যাক্সিমাম জায়গায় এগুলো এখান থেকে খুব হুয়া অনেক আসবে। ফেনল একটি অ্যারোমেটিক যৌগ কেন ব্যাখ্যা করো। ঠিক আছে, এটার উত্তর কিভাবে দিতে হয় তোমরা জানো। এখানে তো মোটামুটি ভালো স্টুডেন্ট অনেক আছো যারা আগে পড়ছো, হালকা পাতলা দেখছো, এখন অনেকে ফাইনাল রিভিশন বেসের ক্লাস করছো, কিন্তু আমি জানি হচ্ছে তোমরা মোটামুটি পড়ছো। ফেনল অ্যারোমেটিক যৌগ কেন, তোমার তো অ্যাপ্রোচটা বুঝতে হবে, তাই না? তাহলে ফেনল অ্যারোমেটিক যৌগ এটা যদি ব্যাখ্যা করতে হয়, ফেনল অ্যারোমেটিক যৌগ এটা ব্যাখ্যা করতে হয়, তোমাকে কি করতে হয় বলো তো? অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করার উপায় কি? অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করার উপায় কি? উপায় হচ্ছে কি হাকেল রুল। ঠিক আছে, হাকেল রুল। তাহলে ফেনল অ্যারোমেটিক যৌগ এটা ব্যাখ্যা করার জন্য তোমরা বলবো হচ্ছে হাকেল নিয়ম অনুযায়ী যদি 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে তখন আমরা এটাকে কি বলতে পারি? অ্যারোমেটিক যৌগ বলতে পারি। বিষয় বুঝছো? এখান থেকে বলে দিতে পারবা অ্যাপ্লাইং হাকেল রুল। এখানে কত 6, তাহলে 4n এর ভ্যালু হয় কত 4, তাহলে n সমান সমান কত হয় 1। তাহলে এখান থেকে আমরা বুঝি হচ্ছে এটা একটা অ্যারোমেটিক যৌগ, এখান থেকে বলে দেওয়া যায়। বিষয় বুঝতে পারছো? এবার আমার পড়া হচ্ছে এটা, উদ্দীপকের এই যৌগটিকে ওজোনোলাইসিস এবং আদ্র বিশ্লেষণের মাধ্যমে অমুক এবং অমুক পাওয়া যায়, উপযুক্ত বিক্রিয়া সহ এর গঠন এবং সংকেত লিখো। একটু দেখো, গ নাম্বার কোয়েশ্চেনটা আমি অ্যান্সার করছি, একটু দেখো। তাহলে গতদিন আমরা ওজোনোলাইসিস পড়ছিলাম। উদ্দীপক হতে C5H10 এই যৌগ, এই যৌগ হচ্ছে কি উদ্দীপকে দিয়ে দিছে, এই যৌগ হলো এটা কি C5H10, যা একটি অ্যালকিন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকিন, এটার নাম কি? এটা লিখে দাও তো পেন্টিন। ঠিক আছে, এটা একটা অ্যালকিন। এবার একটু লিখো, এটা হচ্ছে কি পেন্টিন, এটুকু আমরা বুঝছি। এটা হচ্ছে একটা অ্যালকিন, যা অ্যালকিন সমগোত্রীয় শ্রেণীভুক্ত, যা অ্যালকিন সমগোত্রীয় শ্রেণীভুক্ত, এইভাবেও লিখতে পারো, বা এটা একটা অ্যালকিন এভাবে লিখ। এরপর বলবো হচ্ছে C5H10 সম্ভাব্য সংকেত। যেহেতু কি বলতো তোমার একটা অ্যালকিন, তাহলে এটা কি হবে? CH3 ঠিক লিখছে। এটা হতে পারে 1 2 3 4 5, 5-এর এটা কি হতে পারে? 2-এ হতে পারে, তাই না? এটা হচ্ছে 5-এর 2-এ হতে পারে। আর এটা কি হতে পারে? এখানে হতে পারে। ঠিক আছে, মানে এটা কি হতে পারে? প্রবাবল প্যান্ট টুইন হতে পারে, বা পেন্টিন 2 যেটাকে আমরা বলি, প্যান্টুইন হচ্ছে মডার্ন, আর এটা হচ্ছে কি বলতে পারো 1 2 3 4 5, এর মানে এটা কি প্যান্ট 1 ইন হতে পারে। এই দুইটা হতে পারে। তোমাকে এখন বাইর করতে বলছে হচ্ছে উদ্দীপকে এই যৌগটিকে ওজনের আদ্র বিষয়ে অমুক এবং অমুক পাওয়া যায়, তাহলে এর গঠন এবং সংকেত। তাহলে এর গঠন হচ্ছে সম্ভাব্য গঠন এটা অথবা এটা। ঠিক আছে, এটা অথবা এটা, তাহলে এই দুইটা থেকে একটা হবে। তাহলে ওজোনোলাইসিসের মাধ্যমে আমরা শিওর হয়েছে কোনটা হবে, মানে ব্যাপারটা বুঝো, এই দুইটা থেকে একটা হবে। তাহলে ওজোনোলাইসিসের মাধ্যমে আমরা শিওর হয়েছে হচ্ছে কোনটা হবে। এবার আমি কি করব? আমি তো আসলে প্রকৃতপক্ষে জানি এটা হচ্ছে মিথানল, আর এটা হচ্ছে কি পাচ্ছে বিউটানল। এটা আমরা কোন সময় পাবো? কারে ওজোনোলাইসিস করলে পাবো? এ কে ওজোনোলাইসিস করলে পাবো। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে দুইটাই এমনি দেখাই দিব। বিষয় বুঝছো? দুইটাই আমরা এমনি দেখাই দিব, বাট এটা হচ্ছে আসলে কি বলতো, এখান থেকে রেট্রো ওজোনোলাইসিস করলে মানে ব্যাক দিয়ে এমনিই বুঝে দেওয়া যাচ্ছে এটা হচ্ছে 1 কার্বনের অ্যালডিহাইড, আর এটা হচ্ছে 2 কার্বনের অ্যালডিহাইড। টাইম না থাকলে হচ্ছে শুধুমাত্র এটা লিখবা।
এটার ওজোনলাইসিস করলে কি পাওয়া যায়, CH3 CH2 CH2 CH ডাবল বন্ড CH। ওজোনলাইসিস কয় স্টেপের বিক্রিয়া, 2 স্টেপের বিক্রিয়া। তাহলে ফার্স্টেরটাই কি লাগে, O3 CCl4। সেকেন্ড স্টেপে কি লাগে বলো তো, সেকেন্ড স্টেপে লাগে হচ্ছে আমার জিঙ্ক H2O। ঠিক আছে, তাহলে এখানে কি পেয়ে যাবা, এখানে হচ্ছে এই বন্ডটা ভেঙে যাবে, তাই না? এই বন্ডটা ভেঙে এখানে আমরা পাবো হচ্ছে CH3 CH2 CH2 CHO প্লাস পাবো হচ্ছে HCHO প্লাস H2O। ঠিক আছে, আর এখানের মধ্যে কি পাবো এটা কিন্তু তোমাকে বলছি লিখতে হবে বোর্ড পরীক্ষায়। তাহলে এখানে হচ্ছে স্যার দেখবে এই জিনিস লিখছো কিনা। তাহলে এখানে হচ্ছে CH2 CH2 CH ডাবল বন্ড যে জায়গাটা আছে খালি ডাবল বন্ড দিবে না, এখানে CH2 লিখলা। এরপর একটা ঘরের মতো এই যে দেখো তিনটা ওজন, তো মানে তিনটা ওজন বলতেছি, তিনটা অক্সিজেন। তাহলে এটা কি করবে, এমনি দিয়ে দিবা ওজন। বিষয়বস্তু এটা হচ্ছে, এরটা দিছো, এটাও বিক্রিয়া দিবা, এটাও বিক্রিয়া দেখা দিবা। তাহলে এই যোগটি হলো কোনটি বলো তো, এইটা, এই যোগটা হচ্ছে এইটা। ফুল মার্কস 3-এ 3। বিষয় বুঝতে পারছো নাকি বিষয় বুঝতে পারো না একটু জানাও তো, এটা মনে হয় সবাই বুঝতে পারছো। ঠিক আছে, এই একটা দিয়ে থামবা না কিন্তু, এটাও দিয়ে দিবা, এটাও দিয়ে দিবা। বোর্ড পরীক্ষা যেহেতু তোমার হচ্ছে লিখার যেখানে সুযোগ আছে, দেখানোর যেখানে সুযোগ আছে এটা করবা। তাহলে এখানে কি হবে, O3 CCl4 ঠিক আছে। তাহলে এখানে কি দিবা, জিঙ্ক আর পানি, আর প্রোডাক্ট কি পাবা এটা কিন্তু তুমি এখান থেকে দেখে লিখে ফেলবা। তাহলে এখানের মধ্যে কি হয়, 2 কার্বনের অ্যালডিহাইড আর এটা হচ্ছে 3 কার্বনের অ্যালডিহাইড। এর মানে দ্বারাই হচ্ছে ইথানেল ঠিক আছে। এরপর লিখবা সুতরাং এই যৌগ হলো পেন্টিন 1। ঠিক আছে, পেন্টিন 1। বিষয়বস্তু এখানে দেখো, এখানে বিক্রিয়া দিয়ে এত কম সময়ে যে ফুল মার্কস পাওয়া যায়, এবং এগুলা লিখা মানে হচ্ছে তোমাকে বুঝতে পারবে হচ্ছে যারা অর্গানিক থেকে অ্যান্সার করে ওরা মোটামুটি হচ্ছে ভালো স্টুডেন্ট, এটা বুঝাই যায়। বিষয় বুঝতে পারছো? এবং এখানে ফুল মার্কস, তুমি এই বিক্রিয়ার জন্য ফুল, এই যে বিক্রিয়া লিখছো এটার জন্য হচ্ছে তুমি 2 পাই গেছো, এই যে যৌগ বলছো এটার জন্য 3 পাই গেছো। এই যে লিখছো এগুলো হচ্ছে আমরা সাপোর্টিভ। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা সাপোর্টিভ কথাবার্তা লিখছো। তাহলে এবারে একটু দেখো তো, আমি ঘ নাম্বার কোয়েশ্চেনটা লিখতেছি। এটা লিখা হয়ে গেলে একটু ওয়াই বলবো, আমি ঘ নাম্বারটা লিখতেছি। এটা হচ্ছে গ নাম্বারটা। এটুকু বুঝছো তো সবাই? তাহলে এবার দেখো তো, বি যোগের সম্ভাব্য সমাণুসমূহ এর মধ্যে কোনটি অম্লধর্মীটা প্রদর্শন করে সমীকরণ সহ বিশ্লেষণ করো। তাহলে C5H8, ঠিক আছে, C5H8 হলো বি যৌগ, যেটাকে আমরা বলছি এটা হচ্ছে বি যৌগ। ঠিক আছে, বি যৌগ হলো অমুক, যা অ্যালকাইন শ্রেণীভুক্ত, অ্যালকাইন সমগোত্রীয় শ্রেণীভুক্ত। কই থেকে বুঝছি, সংকেত থেকে বুঝছি। ঠিক আছে, C5H8 এর
সম্ভাব্য সংকেত কি দাঁড়ায়? দুই নম্বরে দিতে পারি আমরা, ঠিক আছে, এটা ধরো 2 নম্বরে দিলাম, এটা একটা দিতে পারি, অথবা কিসে দিয়ে 3 আবার দিতে পারি না, 3 যদি দাও এটাই দিক থেকে 2 হয়ে যায়, বিষয় বুঝতে পারছো মনে হয়। তাহলে এটা কি হবে, CH3 অনেকে চিন্তা করতেছিল 3 কেন দিচ্ছি না, 3 যদি দাও এটা তো এই দিকের কাছে এসে যাবে, আবার 2 হবে আলটিমেটলি, ঠিক আছে, আলটিমেটলি 2 হবে এটা। তাহলে এটা কি হবে বলতো, প্যান্টাইন প্যান্ট 2 ওয়াইন বা প্যান্টাইন 2, এটাকে কি লিখবা বলতো, প্যান্ট 1 আইন। তাহলে বলবো হচ্ছে অ্যালকাইন 1 অম্লধর্মী হয়, ঠিক আছে, অ্যালকাইন 1 অম্লধর্মী, বিষয় বুঝছো। এরপর হচ্ছে বিক্রিয়া দিবা, এর সাথে 2টা বিক্রিয়া দিয়ে বলবো হচ্ছে নো রিঅ্যাকশন, ঠিক আছে, এর সাথে 2টা বিক্রিয়া দিয়ে বলবো হচ্ছে নো রিঅ্যাকশন। আর আমি এর সাথে বিক্রিয়াগুলো দেখাই দিচ্ছি। তাহলে এখানে কি হয়ে যায়, এটা হচ্ছে অম্লধর্মিতা প্রদর্শন করে CH2। তাহলে এখানে সোডিয়াম এটাও দিতে পারো, তরল অ্যামোনিয়া বা NaNH2 এর সাথে দিতে পারো, তোমাদের এটা তরল অ্যামোনিয়া হচ্ছে দ্রাবক। তাহলে এখানের সাথে বিক্রিয়া কি পাবা, CH3 CH2 CH2 হাইড্রোজেন। তাহলে এখানে কি হয় দেখো তো, CH3 এখানে হচ্ছে হাইড্রোজেন দিয়ে আইডেন্টিফাই হয়, এখানে দেখো তো এখানে কি ডাইঅ্যামিন, এটার কি পরে বলো তো, সাদা অধক্ষেপ, ঠিক আছে, এটার কি পরে, সাদা অধক্ষেপ, বুঝতে পারছো মনে হয়। আর অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস অ্যামোনিয়া, এরপর কার সাথে দিবা বলো তো, আর এটার সাথে 3টাই দিয়ে পাশাপাশি লিখবো হচ্ছে নো রিঅ্যাকশন, ঠিক আছে, নো রিঅ্যাকশন। তো এখানের মধ্যে আরেকটা বিষয় বলবা, কেন অ্যালকাইন 1 অম্লধর্মিতা করে, এটাও লিখে দিবা। দুইটার মধ্যে sp হাইব্রিডাইজেশন আছে কার্বনে, বাট এখানে কি নেই, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন নেই। আর অ্যালকাইন 1 এর প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন থাকে, এটা কি হয়, এখানে তো sp হাইব্রিডাইজেশন হলে কি হবে, এখানের ভিতর কি নাই, হাইড্রোজেনটা যে সরাবে ওইটা নাই। তাহলে এখানের ভিতর অবশ্যই মাস্ট কি লিখতে হবে, সাদা অধক্ষেপ, সিলভারেরটা সাদা, ঠিক আছে। পরেরটা আমি আর লিখতেছি না, পরেরটাও পারবা। এটার সাথে তাহলে যখন দিবা, সিলভার ক্লোরাইড লিখতেছো তো সবাই, লেখা হয়েছে, একটু দেখো তো এটা, তাহলে এটা কি হয়ে যাবে, CH3 CH2 ঠিক আছে। এটা তাহলে কি হবে, লাল অধক্ষেপ। এটুকু লেখা হয়ে গেলে একটু ওয়াই বলো তো, ঠিক আছে, এই যে মোটামুটি সবাই লিখে ফেলছো মনে হয়। তো বুঝে যাচ্ছে তো সিকিউটা কেমনে আসবে, এবং সিকিউ যে অর্গানিকে একদমই ইজি, এটা বুঝতে পারতেছো। ক্লাসের মধ্যে আমি দেখাবো, দেখবে এগুলো হচ্ছে একদম ইজি। আমি আর কয়েকটা সিকিউ দেখাচ্ছি, এগুলো হচ্ছে তুমি কনসেপ্ট ধরতে পারবা, এগুলো আপনার পুরোপুরি আসে না এই টপিকের উপর। এরপরে একটু দেখি আমরা, ঠিক আছে, এটুকু লেখা হয়ে গেছে মনে হয়। আর এইটা দিয়ে দিবা হচ্ছে নো রিঅ্যাকশন। হাইব্রিডাইজেশনের কথা দুইটাই বলে দিবা, sp হাইব্রিডাইজেশন, এখানেও sp হাইব্রিডাইজেশন, বাট এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে, এখানে তো প্রতিস্থাপনযোগ্য অ্যালকাইন 2 হওয়ায় হাইড্রোজেন নেই। দেখি আমরা আরেকটা কোন বোর্ডের কোয়েশ্চেন সলভ করতে পারি এখন। ওকে, এটা একটু করি তো দেখি, যশোর বোর্ড 21।
ঠিক আছে, এখানে একটা কোয়েশ্চেন লিখছে, এটা দেখো পরম শূন্য তাপমাত্রা কি। পরম শূন্য তাপমাত্রা কি? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে যে যে তাপমাত্রায় কার সূত্র অনুযায়ী এটা বলতে হবে, যে তাপমাত্রায় চার্লস সূত্র অনুযায়ী তোমার কি হয়েছে, গ্যাসের আয়তনটা তাত্ত্বিকভাবে কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, ওটাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 কেলভিন, এটা বললে একে এক। ডেসিমোলার দ্রবণ, প্রমাণ দ্রবণ, এটা বলতে হবে। এটা বলার সময় তোমার বলতে হবে খ নম্বরের কোয়েশ্চেন আগে প্রমাণ দ্রবণ কি। যে দ্রবণের ঘনমাত্রাটা হচ্ছে আমরা জানি, ওইটাকে আমরা কি বলি, ফিক্সড একটা ঘনমাত্রা থাকে, ওইটাকে আমরা কি বলি বলতো, প্রমাণ দ্রবণ। তাহলে ডেসিমোলার দ্রবণ মানে কি, ডেসিমোলার দ্রবণ হচ্ছে যেটা 1 লিটারের ভিতর তোমার কি আছে, 0.1 মোল আছে। ঠিক আছে, এর মানে এর ঘনমাত্রা হচ্ছে ফিক্স, তাহলে এটা একটা প্রমাণ দ্রবণ। তাহলে এটা যদি আসে ডেসিমোলার দ্রবণ, প্রমাণ দ্রবণ, তাহলে আগে বলতে হবে প্রমাণ দ্রবণ কি, যেমন ডেসিমোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ। এরপর তোমার বলতে হবে ডেসিমোলার দ্রবণ জিনিসটা কি, তাহলে এটার ঘনমাত্রা ফিক্স, প্রতি লিটারে এত মোল আছে, তাহলে এটা হচ্ছে একটা প্রমাণ দ্রবণ। তাহলে এবার আসি হচ্ছে আমি কিসে বলতো, গ এবং ঘ নাম্বার কোয়েশ্চেনে। প্রদত্ত সমীকরণে 90% উৎপাদ কিভাবে পাওয়া যাবে ব্যাখ্যা করো। ঠিক আছে, কিভাবে পাওয়া যাবে ব্যাখ্যা করো। এই যে দেখো, এই কোয়েশ্চেনটা আমি কতদিন পড়াইছি। তাহলে এটা হচ্ছে কি, দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধনে তুমি যদি HBr যুক্ত করো, ঠিক আছে, দেখে বোঝা যাচ্ছে HBr যুক্ত করছে, এটা হয়তো টাইপে আসে না বা কোয়েশ্চেন অনেক সময় বলে দেয় না। ঠিক আছে, এখানে দেখেই বোঝা যাচ্ছে এখানে ব্রোমিন আসছে আর এইচ আসছে। তাহলে এটা আমরা কি জানি বলতো, কিছু না বলে তেলা মাথায় তেল দেয়া। তাহলে এখানে হচ্ছে কি যাবে বলতো, হাইড্রোজেন যাবে আর এখানে যাবে ব্রোমিন। তাহলে এটা বলছে হচ্ছে কি, প্রদত্ত 90% উৎপাদক কিভাবে পাওয়া যাবে ব্যাখ্যা করো। কিভাবে পাওয়া যাবে, মার্কনিকোভের নিয়ম অনুযায়ী। ঠিক আছে, কিভাবে পাওয়া যাবে, মার্কনিকোভের নিয়ম অনুযায়ী। এবার এটা নিয়ে বাংলা রচনা লিখবে। এটা নিয়ে বাংলা রচনা কেমনে লিখবা বলতো, মাঝখানে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়, গত স্টেপ স্টেপ সহ দেখাইছি। মানে জাস্ট এটা দিছে হচ্ছে তোমার লিখার জন্য, রচনা লিখার জন্য। এরপর বলছে প্রদত্ত সমীকরণটি 10% উৎপাদকে 90% উৎপাদে পরিণত করতে করণীয় কি, ক্রিয়া কৌশল সহ বলো। এটা আসলে ক্রিয়া কৌশল সহ বলে কোয়েশ্চেনটা অনেক কঠিন হয়ে গেছে। এই মানে তোমার অ্যান্টিমার্কনিকভ দিয়ে করতে হবে, খারাস পারক্সাইড দিয়ে। ক্রিয়া কৌশল বলছে মানে ওইটারও মেকানিজম দিতে হবে, মানে বিষয় বুঝছো, এখানে হচ্ছে তোমার একদম কি রচনা টাইপের জিনিস। তাহলে একটু দেখি তো আমরা এটা কিভাবে অ্যান্সার করতে পারি। আর CH ডাবল বন্ড CH2 প্লাস HBr তুমি লিখবা হচ্ছে এইভাবে। ঠিক আছে, তাহলে এরপর এখানে লিখলে হচ্ছে আর CH2 Br, আর এখানের মধ্যে কি বলতো, আর CH। এবার দেখো রচনা শুরু করবা কিভাবে, অমুক হলো, এ হলো একটি অপ্রতিসম অ্যালকিন, অপ্রতিসম অ্যালকিন, এবং HBr হলো। ফার্স্টে এটা লিখছো, এর দেখো কথাবার্তাই হচ্ছে এমন টেকনিক্যাল হলো, একদম মানে বুঝাই যাবে যে তুমি মানে শিক্ষিত কেউ, কেমিস্ট্রিতে শিক্ষিত। এই যে দেখো, হলো অপ্রতিসম বিকারক। অনেকে পারো বাট লিখতে পারো না, তোমার লাগবে কিওয়ার্ড, তুমি এমনি অমুক সমুক এসব লিখে লাভ নেই, অপ্রতিসম বিকারক। ঠিক আছে, তাহলে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়া মার্কনিকভ নিয়ম অনুযায়ী ঘটে। ঠিক আছে, অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম অ্যালকিনের সাথে ঠিক আছে, তাহলে এখানে লিখবা কি, অপ্রতিসম সাথে বিক্রিয়া মার্কনিকভের ঘটে। এরপর বলবা বিক্রিয়াটি দুই ধাপে সম্পন্ন হয়, প্রথম ধাপে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়। ঠিক আছে, এরপর বলবা কি বলতো, বিক্রিয়াটি দুই ধাপে সম্পন্ন হয়, প্রথম ধাপে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়। এখানে লিখে খুব কম, দেখো বিক্রিয়াটি দুই ধাপে
সম্পন্ন হয়। প্রথম ধাপটা হচ্ছে মেন। প্রথম ধাপে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়, কিন্তু 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের, ইংলিশে লিখি, 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন অপেক্ষা বেশি। তাই তেলামাথায় তেল দেয়া হয়। যৌগটি 90% পাওয়া যায়। আরো বলতে চাইলে এটা 90% এবং অমুক কত পার্সেন্ট 10% পাওয়া যায়। এবার আসো স্টেপ 1। ঠিক আছে, কথা শেষ, তোমার আর কথা বলার দরকার নেই এখানে। তাহলে এখানে কি হবে, আর CH ডাবল বন্ড CH2 প্লাস কি বলতো HBr। ঠিক আছে, HBr এর মধ্যে এখানে কাহিনী করবে কে বলতো H প্লাস। ও আর একটা জিনিস বলতে ভুলে গেছি। ঠিক আছে, এটা হচ্ছে কি, এই বিক্রিয়াটি একটি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া এখানে বলে দাও। বিক্রিয়াটি একটি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া এখানে বলে দিলেও হবে। তাহলে এখানে কি হবে, আর CH, ওগুলো গাইডে যে কি উল্টাপাল্টা লিখছে দেখবে বুঝবো না। তাহলে এখানে হচ্ছে H যুক্ত হয়ে গেছে এখানে এত, মানে এখানে দুইটাই তো অপশন, হয় এটা হবে আর না হয় হচ্ছে কি হবে CH2 প্লাস। এটার নিচে লিখবে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে কি 1 ডিগ্রি ক্যাটায়ন। এটা হচ্ছে 90% যেহেতু বলেই দিছে, আর এটা হচ্ছে কত 10%। তাহলে পরের স্টেপে শুধু এটার সাথে বি এর মাইনাসটা দেখো। মানে এটা হচ্ছে জাস্ট বাক করে দেখানোর জন্য। স্টেপ 2 তে এটা কি দেখালাম, এটার মধ্যে বি এর মাইনাস এসে প্রধান উৎপাদ, প্রধান উৎপাদ আরেকটা শব্দ লিখো মানে দেখানোর জন্য। প্রধান উৎপাদ মেজর প্রোডাক্ট আর কি। ঠিক আছে, প্রধান উৎপাদ 90%। ঠিক আছে, একটু বুঝছো মনে হয় সবাই? বুঝলে একটু আমাকে জানাও তো। ঠিক আছে, বুঝছো মনে হয় সবাই? কতক্ষণ পড়াইছে? 1 ঘন্টা পড়াইছে। হ্যাঁ, আমরা দ্রুত দ্রুত দেখাই। তো এগুলো কিন্তু আমি না দেখালে পারতা না। এখন মনে হচ্ছে হ্যাঁ, লিখার পর মনে হবে পারবা। বিষয়বস্তু এগুলো না লিখলে কিন্তু পরীক্ষার হলে আটকে যাবা। মানে একটা শব্দ খুঁজতে, তোমার বাংলা শব্দ খুঁজতে দেখবা 2-4-5 মিনিট কেটে গেছে। সময় খুব বেশি আছে যে তাও বলা যাবে না। 3-3 এখানে মানে মার্কস কাটার কোনো সুযোগই নেই। মানে বিষয়বস্তু এখানে হচ্ছে মার্কস কাটার কোনো সুযোগ নেই, উল্টা তোমাকে আরো দিবে, কই দেয়া যায় ওটা খুঁজবে। মানে এখানে তোমাকে খুঁজবে এই জিনিস এত সুন্দরভাবে যে লিখছো একটা ইন্টারের ছেলে, তোমার হচ্ছে এখানে আরো খুঁজবে আর কোন জায়গায় মার্কস দেয়া যায়। তাহলে এবার আসো হচ্ছে তোমাকে কি বলছে দেখো, ঘ নম্বর কোয়েশ্চেনটা খুব ভালো একটা কোয়েশ্চেন করছে। বলছে প্রদত্ত সমীকরণটির 10% উৎপাদকে, তাহলে তুমি প্রথমে এটার উত্তর বলো। উদ্দীপকের সমীকরণটির 10% উৎপাদকে 90% উৎপাদে পরিণত করতে জৈব পারক্সাইড ইউজ করতে হবে। জৈব পারক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করতে হবে। 10% মানে তুমি ফার্স্টে সলিউশনটা দিচ্ছ। 90% উৎপাদে
পরিণত করতে জৈব পারক্সাইডের উপস্থিতিতে আর CH2 এবং তাই না, এটা হচ্ছে কি খারাসের পারক্সাইড ফলাফল HBr এর বিক্রিয়া করতে হবে। এরপর এটিকে মার্কনিকভের বিপরীত নিয়ম বা সের পারক্সাইড বলে। ঠিক আছে, এবার তুমি হচ্ছে ঘটনাটা মানে ফার্স্টে তুমি বলছো হচ্ছে তুমি কাহিনী বুঝছো, সলিউশন হচ্ছে এইটা। ঠিক আছে, সলিউশন হচ্ছে এইটা। তাহলে এবার হচ্ছে কি এটারে বিক্রিয়াটা তুমি দিলা HBr, অনেকে এইটুক বলে থেমে যাবে আর কিচ্ছু বলতে পারবে না, সত্যি কথা ভাববে হচ্ছে কোয়েশ্চেনটা হচ্ছে এরকম এইটুকু। তাহলে এখানে আমি কি দিয়ে দিলাম R2O2। ঠিক আছে, R2O2 দিয়ে দিলাম। তাহলে এখানে কি হবে, এখন আর তেল মাথায় তেল দেয় না। তাহলে তুমি বলবো হচ্ছে বিক্রিয়াটি একটি দ্রুত বিক্রিয়া। বিক্রিয়াটিতে তুমি আরও রচনা লিখতে চাইলে একাধিক যৌগ একত্রিত হয়ে সম্পূর্ণরূপে একটি যৌগে পরিণত হয়েছে, অর্থাৎ বিক্রিয়াটি একটি দ্রুত বিক্রিয়া। ঠিক আছে, দ্রুত বিক্রিয়া। জৈব পারক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়াটি ইলেকট্রোফিলিক। আরও যদি লিখতে চাও দেখো, এটা হচ্ছে দ্রুত বিক্রিয়া, আগে যেটা ছিল ওটা হচ্ছে দ্রুত বিক্রিয়া। দেখো এখানের মধ্যে বলবো হচ্ছে এটা হচ্ছে 90%। তুমি এখানে পার্থক্যটা পাশাপাশি লিখো, তাহলে আরো ভালো হবে। একটা লিখছো তো, আরেকবার লিখো হচ্ছে পারক্সাইড ছাড়া। ঠিক আছে, জাস্ট দেখানোর জন্য। ঠিক আছে, তাহলে এবার বলবো হচ্ছে এর মধ্যে উভয় বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, কিন্তু প্রথম বিক্রিয়াটি ইলেকট্রোফিলিক সংযোজন। এগুলো হচ্ছে যারা পারবা ওদের জন্য। উভয় বিক্রিয়া সংযোজন বিক্রিয়া একাধিক যৌগ একত্রিত হয়ে একটি যৌগে পরিণত হয়, অর্থাৎ সংযোজন বিক্রিয়া। প্রথম বিক্রিয়াটি ইলেকট্রোফিলিক সংযোজন এডিশন। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার রচনা টাইপের লিখতে চাইলে। দ্বিতীয় বিক্রিয়াটি অর্থাৎ খারাসের পারক্সাইড ইফেক্ট ফ্রি রেডিক্যাল মেকানিজম অনুসরণ করে। তাহলে ফ্রি রেডিক্যাল মেকানিজম তোমার পুরো দেখাতে হবে না, তুমি এখানে কাহিনী করবা কি দেখছো, এটা বলছি আসে না ইন জেনারেল। তাহলে ফার্স্ট স্টেপে তুমি কি করবা, তুমি বলবো হচ্ছে খারাসের ফলাফল পারক্সাইডের উপস্থিতিতে আর CH2 এবং HBr এর সংযোজন বিক্রিয়া ফ্রি রেডিক্যাল অনুসরণ করো। ঠিক আছে, তাহলে বলবো হচ্ছে এই বিক্রিয়ার প্রথম ধাপে ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়। তাহলে ROOR। ঠিক আছে, এটা ভেঙে হচ্ছে তোমরা কি পাও এরকম, এটা হচ্ছে মাঝে ভেঙে যায়, এই যে দেখো
এটা হচ্ছে এমনি মাঝে ভেঙে যায়, ভেঙে এখানে কি পাও ফ্রি রেডিক্যাল। ঠিক আছে, এরপরে স্টেপ 2 থেকে যদি দেখাতে পারো, এই যে দেখো স্টেপ 2 তে এই যে ফ্রি রেডিক্যাল হয়েছে না, এটার সাথে হচ্ছে HBr, এর মানে বিকারক যেটা আছে এটা হচ্ছে ভাঙে। আরও কঠিন কোয়েশ্চেনটা, আসলে কঠিন তোমাদের লেভেলে, HBr। তাহলে এখানে হয়ে যায় কি দেখো, OH এটুক পর্যন্ত মিলে আর OH হয়, মানে এইচটা হচ্ছে এখানের সাথে এসে যায়। দেখো এইচটা হচ্ছে এর সাথে এসে যায়, মানে এই জায়গাটা ভাঙে আর কি, ভেঙে ROH হয়, এটা হয়ে যায় ROH। তোমার দেখো এটা কি আছে, ইথার না, ROOR, এর মানে ইথার, ইথার থেকে এখানে কি হয়েছে পারক্সাইড, পারক্সাইড থেকে কি হয় অ্যালকোহল, আর এখানে কি পাই ব্রোমিন ফ্রি রেডিক্যাল, এগুলোর নিচে সুন্দরভাবে লিখে দিবা। ঠিক আছে, এটা হচ্ছে কি ফ্রি রেডিক্যাল। তাহলে এখান থেকে এটা কি হচ্ছে বলো তো, ফ্রি রেডিক্যাল। রেডিক্যাল এরপরে তুমি আর পেঁচাবা না। ঠিক আছে, এরপরে তুমি আর পেঁচাবা না, এটুক করছো মানে তুমি অনেক ভালো পাচ্ছ, এরপর আর তোমার আর পেঁচানোর দরকার নেই, তুমি স্টেপ 3 তে গিয়ে তুমি ডিরেক্ট কাহিনী করে দিবা। ঠিক আছে, স্টেপ 3 তে গিয়ে তুমি ডিরেক্ট প্রোডাক্ট লিখে দিবা, তুমি লিখবা হচ্ছে RCH, এরপর আর পেঁচাতে পারবা না, এই যে দেখো RCH ডাবল বন্ড CH2 প্লাস এটা ফ্রি রেডিক্যাল। ঠিক আছে, তাহলে এখানের ভিতর কি পাবা, তুমি এখানে মেজর প্রোডাক্ট লিখে দিবা, এটা আর দেখার বিষয় না। বিষয় বুঝছো, তুমি এটুকু লিখছো মানে হচ্ছে যথেষ্ট, মানে তুমি মেকানিজম বলছো এই বলছো, এটা হচ্ছে যথেষ্ট হয়ে গেছে, তুমি এরপর আর পেঁচাইলে পারবা না। বুঝতে পারছো, এটুকু একটু লিখে রাখো। আসলে তাই একটা একটা জাস্ট জিনিস আমি ছোট বাদ দিছি, জাস্ট ছোট একটা স্টেপ বাদ দিছি, এইভাবে লিখে দিবা সুন্দর মতো। তাহলে এখানে কি হয় ROOR থেকে এটা কি হয় আরও, দেখো জৈব পারক্সাইড, এটা ভেঙে ফ্রি রেডিক্যাল, এটার সাথে যখন HBr, সবাই কিন্তু দেখায় না, শুধুমাত্র HBr কি দেখায় ফ্রি রেডিক্যাল মেকানিজম দেখায়। ঠিক আছে, শুধুমাত্র HBr কি দেখায় ফ্রি রেডিক্যাল মেকানিজম দেখায়, HBr ফ্রি রেডিক্যাল মেকানিজম দেখায়, বাকিরা কিন্তু দেখায় না। কেন দেখায় না, এগুলো হচ্ছে অ্যাডমিশন নিয়ে আলোচনা হবে বা একাডেমির, এখন দরকার নেই। একটা হচ্ছে ভাঙতে পারে না, আর একটা হচ্ছে আইডিম ফ্রি রেডিক্যাল যেটা হয় ওটার মধ্যে জামালা আছে, এটা ভাঙতেই পারে না। তো বুঝতে পারছো মনে হয় এটা কীভাবে কোয়েশ্চেনটার উত্তর লিখবা। আরেকটা সিকিউ আমরা সলভ করতে পারি, যেহেতু আমাদের এখনো 2 ঘন্টা সময় হয় নাই, আমি যদি ভুল না করি এখন 1 ঘন্টা 40 মিনিট হয়েছে, আমি আরেকটা সলভ করতে পারি। ঠিক আছে, তোমরা আছো? ঠিক আছে, দেখি আমি আরেকটা কোয়েশ্চেন তোমাদের সলভ করাতে পারি কিনা, বা অ্যাটলিস্ট ইয়েটা দিয়ে দিই তোমাদের, কি বলে এটাকে, এটা তো বলে ফেলছি, এটা বলে ফেলছি, এটা একটু দেখি তো। ওকে, ঢাকা বোর্ড 2021-এ কি আসে একটু দেখো তো। তাহলে এখানের মধ্যে ফার্স্ট কোয়েশ্চেন আসছে হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্রটি বিবৃত করো। তাহলে এটা তোমাকে বলতে হবে, কি তড়িৎ বিশ্লেষণকালে অ্যানোড বা ক্যাথোডে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। ওখান থেকে লিখবা কি বলতো, W ইজ প্রপোর্শনেট কিউ। তোমরা 24 ব্যাচ, এর মানে এখন কিন্তু এগুলো বলতে হবে। কোয়েশ্চেন দেখলে এমন না যে জৈব রসায়ন পড়তেছো, ফ্যারাডে দেখছো এটা পারি না ছাইরা দিলে হবে না। এইখানে কিন্তু 3 মার্কস, এটা ভুলে গেলে হবে না, এই 3 মার্কসের জন্য তোমার কিন্তু রেজাল্ট অনেক চেঞ্জ হয়ে যাবে। মোলারিটি এবং মোলালিটির মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভর করে, তাহলে এখানে আগে বলবা মোলারিটি কি, এরপর বলবা মোলালিটি কি। ঠিক আছে, তাহলে এর ভিতর কোনটা ডিপেন্ড করে, মোলারিটি ডিপেন্ড করে, যেহেতু আয়তন আছে, ওর ভিতরে আয়তন নেই, এর মানে ওটা কি করবে বলো তো, এটা তাপমাত্রার উপর ডিপেন্ড করবে না। তাহলে এবার আসছে হচ্ছে এটা আমার উদ্দীপক। ঠিক আছে, এটা হচ্ছে আমার উদ্দীপক, বলছে হচ্ছে উদ্দীপকের বি যৌগটি কোন ধরনের স্টেরিও সমানুতা প্রদর্শন করে। ঠিক আছে, কোন ধরনের স্টেরিও সমানুতা প্রদর্শন করছে, এগুলো একদম ছোটদের পড়া স্টেরিও সমানুতা। আগে আমরা বুঝি বি যৌগ কোনটা। ঠিক আছে, আগে আমরা বুঝি হচ্ছে বি যৌগ কোনটা, এটা কিন্তু আগে বুঝতে হবে, এটার উপর মেইন মার্কস। কোয়েশ্চেন হচ্ছে উদ্দীপকের বি যৌগটি কোন ধরনের স্টেরিও সমানুতা প্রদর্শন করে, বিষয় বুঝছো।
কোয়েশ্চেনে মনে হচ্ছে কোন ধরনের সমানুতা এটা, আসলে হচ্ছে এই কোয়েশ্চেনের ভিতরে মেইন কোয়েশ্চেন হচ্ছে বি যৌগটা কি এটা বাইর করতে হবে সমীকরণ, এটার উপর মেইন মার্কস, এরপর বলতে হবে এটা মুখ সমানুতা প্রদর্শন করে। ঘটনা বুঝতে পারছো? তাহলে এখানের মধ্যে আমরা যদি দেখি, তাহলে তুমি বলবো হচ্ছে C4H8, এর থেকে সম্ভাব্য সমাণু এর সম্ভাব্য সমাণু দুইটি। হলো এটা কি একটা অ্যালকিন, তাহলে CH3 বিউটিন 2 or বিউটিন 1, ব্যাপারটা বুঝো, বিউটিন 2 or বিউটিন 1। এরপর বলছে হচ্ছে দেখো তো, বি যৌগটির ওজোনোলাইসিসের ফলে যেহেতু দুইটি একই যৌগ পাওয়া যায়, ঠিক আছে, তাহলে বি যৌগটি হবে কি বলতো? তুমি দেখো, তুমি কিন্তু বুঝতে পারছো এখানে এই যৌগটাকে ওজোনোলাইসিস করলে পাওয়া যাচ্ছে পি আর কিউ, বি যৌগটাকে ওজোনোলাইসিস করলে পাওয়া যাচ্ছে 2m। তাহলে তুমি একটু দেখো তুমি এখানে কথাটা কি বলবা, যেহেতু বি যৌগকে ওজোনো করলে দুইটি একই যৌগ m পাওয়া যায়, তাই বি যৌগ হলো পাশে বিউটিন 2। বিক্রিয়া তো অবশ্যই দিতে হবে, মানে এখানে স্যার খুঁজবে হচ্ছে তুমি বিক্রিয়া দিছো মানে কিনা, কোয়েশ্চেন হচ্ছে এটা করছে, বাট এর মানে হচ্ছে ভিতরে বিক্রিয়া তুমি না দিলে হবে না। তাহলে এখানে তুমি বিক্রিয়া কি দিবা, তাহলে এখানে কি হয়ে যাবে CH3CH, ডাবল বন্ড জায়গাটা গ্যাপ রাখবো, ঠিক আছে, CH3। এরপর এখানে কি হবে বলো তো, এরপর এখানে দিবা হচ্ছে জিঙ্ক আর H2O। দেখছো ওজোনোলাইসিস কেমনে কাজ দেয়? তাহলে এখানে প্রোডাক্ট কি হবে, এই প্রোডাক্ট কেমনে দেয়, প্রোডাক্ট দেয় হচ্ছে এখানে ডাবল বন্ড ভেঙে এই জায়গায় অ্যালডিহাইড, এই জায়গায় অ্যালডিহাইড, 2 ইথানল। তাহলে এই 2 ইথানল যেটা পাইছো এটা হচ্ছে কি M যৌগ, এটার নিচে লিখে রাখলা M, আর এটাতে লিখে রাখলা B, ঠিক আছে। তাহলে বি যৌগটির মধ্যে কি আছে বলতো, ঘূর্ণন প্রতিবন্ধকতা। এবার আসছো কোয়েশ্চেনের উত্তরে, মানে এটা কিন্তু তুমি উত্তর পাই গেছো, এখানে 2 পাই গেছো, জাস্ট এখন আরেক পাওয়ার কথা। বলছে উদ্দীপকের বি যৌগটি কোন ধরনের সমানুতা প্রদর্শন করে। তাহলে এর পরের লাইনে বলবো হচ্ছে উদ্দীপকের বি যৌগ এত, ঠিক আছে। এবার এই কোয়েশ্চেনটা অনেকে লিখতে পারে না, যার মধ্যে এক কার্বন কার্বন ডাবল বন্ড বন্ধন বিদ্যমান, অর্থাৎ ঘূর্ণন প্রতিবন্ধকতা আছে। তোমাদের মনে আছে জ্যামিতিক সমানুতার সত্য কি, অর্থাৎ ঘূর্ণন প্রতিবন্ধকতা আছে, ঘূর্ণন প্রতিবন্ধকতা থাকতে হবে। এর মানে হচ্ছে ইদার পাই বন্ড অথবা কি সাইক্লিক যোগ, অর্থাৎ ঘূর্ণন প্রতিবন্ধকতা
প্রতিবন্ধকতা, এগুলো গাইডটা এটার অ্যান্সার লিখবেন, আমি যেভাবে লিখতেছি তুমি ক্লু পাই যাচ্ছ। আশা করি এভাবে আরও কয়েকটা সিকিউ পড়লে, আরও পরের মানে আরও 2-3টা ক্লাস পর আরও পড়লে দেখবো অনেক আইডিয়া পাই যাবো। প্রতিবন্ধকতা আছে বিদ্যমান। 2, তোমরা যদি এটা সত্য দেখো, দেখবো হচ্ছে ওই যে CAB, তোমরা এইভাবে শিখছো না, কার্বন কার্বন ডাবল বন্ড, এটার সাথে AB, এটার সাথে AB, এর মানে এই যৌগের সাথে কি আছে বলো তো? এখানে আছে মিথাইল আর হাইড্রোজেন, তেল আর হাইড্রোজেন, এটাও কিন্তু একটা সত্য। এখানের ভিতরেও কে আছে? হাইড্রোজেন আর মিথাইল। এর মানে এটারও যদি এ নাম দিই, এটার নামও এ, এটারও যদি বি দিই, এটার নামও বি। তাহলে এই যৌগটি কি? যৌগটি এটা না লিখলেও হয়তো ফুল মার্কস পাই যাবা, AB CAB ধরনের, কিন্তু এটা লেখা মানে হচ্ছে আসলে তুমি প্রকৃত উত্তর লিখছো ধরনের। তাই এটি এটি জ্যামিতিক সমানুতা সমানুতা প্রদর্শন করবে। ফুল অ্যান্সার মানে ফুল মার্কস পেয়ে গেছো, কিন্তু এটা লিখবা। তাহলে এখানে কি হবে বলো তো? CH3HH। তাহলে এটা কি বলতো? সিস 2 বিউটিন, সিস 2 বিউটিন বা সিস বিউটিন 2, এটা হচ্ছে কি ট্রান্স 2 বিউটিন। বুঝছো কিনা আমাকে জানাও তো। কই তোমরা আসো এখানে? তোমরা আসো না নিজেরা কথা বলছো? কথা বলে সমস্যা নেই, আগে বুঝছো কিনা এটা জানো, লিখা হয়েছে কিনা এটা বলো। এটা একটু সুন্দরভাবে লিখে রাখবা, ঠিক আছে? তাহলে পরীক্ষার হলে যখন পরীক্ষায় যাবা দেখবো হচ্ছে এগুলো দেখলে একদম মনে পড়ে যাবে যে তুমি কোয়েশ্চেনটা কেমনে লিখবা, ঠিক আছে? কেমনে লিখবা। অর্গানিক একদমই পড়াই যে, বুঝতেই পারছো আমরা এই যে 3টা ক্লাস, ঠিক আছে? 3টা ক্লাসের মধ্যে আমরা মোটামুটি এর মধ্যে আজকে তো মাত্র 1 ঘন্টা হচ্ছে পরে অ্যালকাইন শেষ হয়ে গেছে, মানে বুঝতেই পারতেছো জিনিসটা হচ্ছে কত এই যে আমরা কতগুলো সিকিউ পাচ্তেছি। ও, উদ্দীপকের পি এবং কিউ যোগের মধ্যে এটা এখনো পড়ানো হয়নি, গ নাম্বার এখনো পড়ানো হয়নি। গ হচ্ছে এখনো পড়ানো হয়নি। C4H8, এটার মধ্যে CH3, এটারও ওজন অ্যানালাইসিস করলে ঠিক আছে? এই দুইটার পার্থক্য কিভাবে করবা, এটা এখনো পড়ানো হয়নি, বাট এইটুক লিখে রাখো। বুঝতে পারছো মনে হয় আজকে? তাহলে এইটুক, ঠিক আছে? আজকে এইটুক। নেক্সট ক্লাসে আমরা অ্যালকাইল হ্যালাইড পড়বো, অ্যালকাইল হ্যালাইড গ্রিডনেট এগুলো পড়বো। প্লাস জিঙ্ক অক্সাইড।